আর ভগবানের জন্য কাঁদবেন, ওখানে কাঁদলেও জলটা আলাদা। বলবেন জলটার রং কি আলাদা? না, সেই জলটা দেখবেন তফাৎ। প্রদীপ পালের কথাগুলো একটু মন দিয়ে শুনুন, আপনাদের জীবন ধন্য হয়ে যাবে, আপনার সুন্দর হয়ে যাবেন যদি ব্যবহার করতে পারেন জীবনে। ওই জলটা কেমন? সংসারের জন্য যখন কাঁদবেন মা, আপনার চোখ থেকে জল পড়বে, সেই জলটা চোখের কোণ দিয়ে পড়বে। সেই জলটা স্পর্শ করবেন তখন গরম লাগবে। সেই জলটা মুখের মধ্যে প্রবেশ করলে নোনা নোনা ভাব লাগবে। কিন্তু কেউ যদি হা কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে মন্দিরে একবার কাঁদতে পারে, তবে তার চোখের জলটা কোনদিন চোখের কোণ দিয়ে পড়ে না। দেখে নেবেন আপনারা। আপনারা দেখবেন বাড়িতে ছেলের কিছু হয়েছে, মেয়ের কিছু হয়েছে, সংসারে অশান্তি হয়েছে, কেউ কাঁদছে, তার দিকে তাকিয়ে দেখবেন, দেখবেন তার চোখের জলটা কোন দিকে পড়ছে, দেখবেন তার চোখের জলটা চোখের কোণ দিয়ে পড়ছে। জলটা স্পর্শ করে দেখবেন গরম লাগবে, সেই জলটা মুখের মধ্যে প্রবেশ করবে, নোনা নোনা ভাব লাগবে। কিন্তু কেউ যদি মন্দিরে বসে একবার হা কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে কাঁদতে পারে, তবে তার চোখের জলটা কোনোদিন চোখের কোণ দিয়ে পড়ে না বাবা, চোখের মাঝ দিয়ে। সে জল গরম হয় না, গরম হয় না, সে জল শীতল হয়। সেই জল মুখের মধ্যে প্রবেশ করলে নোনা নোনা ভাব লাগে না, মিষ্টি মিষ্টি ভাব লেগে যায়। মায়েরা বলবেন মন্দিরে আপেল কলা লেবু নিয়ে যান, জোরে বলুন ভগবান খায়। জোরে বলুন ভগবান, না একটু জোরে বলবেন খাই। ভগবান যদি খায় না তাহলে কাল থেকে নিয়ে যাবেন না। ভগবান খায়। কি খায়? এদিকে 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 এদিকে, আপনার ভক্তিটুকু খায়। আপনি 4টে কলা নিয়ে গেলেন, 4টে আপেল নিয়ে গেলেন, ভগবান খায় না, 4টেই ফেরত আসবে। ভগবান দেখে আপনি 4টে কলা 4টে আপেল নিয়ে গেলেন, প্রেমের ভাবে নিয়ে গেলেন না অহংকারের ভাবে নিয়ে গেলেন। শত ভাইয়ের দাদা দুর্যোধন বলেছিল তোমাকে এমন খাবার খাওয়াবো বাপ জন্মে তুমি খাওনি, 64 ব্যঞ্জন খাওয়াবো। ভগবান বলেছিল যাব, নিমন্ত্রণ রক্ষা করব, কিন্তু খাবো না, অহংকারের প্রসাদ গ্রহণ করব না। খেয়েছিল কার বাড়িতে? বিদুরের স্ত্রী পরাশরী। এত ভক্তি ছিল, কলা বাদ দিয়ে কলার খোসাগুলো খাইছিল। ভগবান বসে বসে খাচ্ছিল। বিদুর এসে বলল হ্যাঁ গো তুমি কি করছো? ভগবান বলছে বাধা দিও না, আমি তো এইটাই ভালোবাসি, ভক্তির চোখের জল যদি আমায় নিতাই গৌর। হরি বল হরি বল। মায়ের আপেল কলা মন্দিরে নিয়ে যান, ভগবানকে কি দিলে ভগবান খুশি হয় জেনে নিন। নারদ মুনি জিজ্ঞাসা করলো প্রভু তোমাকে কি দিলে তুমি খুশি হও? ভগবান নিজের মুখে বলছে নারদ, কোন ভক্ত যদি আমার চরণে একটা ফুল দেয় আমি খুশি, যদি ভক্তি ভরে দেয়। আচ্ছা প্রভু ধরো তার কাছে ফুল নাই, সে তোমাকে কি দেবে? যদি ফুল না থাকে তবে আমার চরণে সে 2টো তুলসী পাতা দেবে, আমি খুশি। আচ্ছা প্রভু ধরো তার কাছে তুলসী পাতা নেই, সে তোমাকে কি দেবে? যদি তুলসী পাতা না থাকে একটু গঙ্গার জল দেবে, আমি তাতে খুশি। আচ্ছা প্রভু যদি গঙ্গার জল না থাকে কি দেবে? না এবার হইল গঙ্গা জল। প্রত্যেকটি ভক্তের শরীরে 2টি নদী দিয়েছি, একটি গঙ্গা একটি যমুনা। 2 ফোঁটা চোখের জল যদি আমার চরণে কেউ একবার দেয়, আমি তার দাস হই, আমি চিরকাল তার পেছন পেছন ঘুরে বেড়াই। তাই আপনাদের কাছে নিবেদন, 2 ফোঁটা আখির জল ভগবানকে দেবেন। কিভাবে দেবেন? 2 ফোঁটা আখির জল, আখির জল হ্যালো গো চরণ। নিতাই চাঁদ বললেন কাল সকাল থেকে যে যাকে দেখবেন একবার জয় নিতাই বলবেন। আপনাদের কাছে বিনীত নিবেদন রইল, সকালবেলায় যে যাকে দেখবেন একজন এই যে একজন একজন, ফোন নয়, কীর্তন চলাকালীন ফোন করবেন না, করবেন তো খুব আস্তে আস্তে। একজন একজনকে দেখলে জয় নিতাই বলবেন। হিন্দু ধর্মের একটা প্রথম রীতি হচ্ছে একজন একজনকে দেখলে সম্বোধন জানাতে হয়। আপনার বন্ধু হয়তো বলতে পারে কবে থেকে এত বড় ভক্ত হয়ে গেলি? আপনি বলবেন আজ থেকেই হলাম, তুইও হয়ে যা। আপনি জয় নিতাই বলবেন, ও বলবে না, 10 বার বলবেন, ঠাট্টা করেও একবার বলবে। জীব যদি একবার বলতে শিখে যায় ও আর বলতে পারবে না। এই জন্য জীবটাকে বশ করান। হরিনাম সবার ভালো লাগে না, কাদের ভালো লাগে? যারা বশ হয়ে গেছে তাদের ভালো লাগে। কি রকম? যেমন জীব গোস্বামী পাদের কাছে একজন ভক্ত জিজ্ঞেস করেছিল, ঠাকুর আমি যা খাচ্ছি তাই তেতো লাগছে কেন? ঠাকুর বলেছিল চিনি খেলে তেতো লাগছে? বলে হ্যাঁ। এই চিনি খেলে তেতো লাগে? বলে হ্যাঁ। আচ্ছা টক খেলে তেতো লাগে? বলে হ্যাঁ। তেতো কোনো জিনিসটা নয়, তো জীবটাই তেতো। বলছে তেতো জীবকে মিষ্টি করতে গেলে কি করতে হবে? বারবার মিছরি খা, মিছরি। বারবার মিছরি খেলে তেতো জীব মিষ্টি হয়ে যাবে।
যাদের হরিনাম ভালো লাগে না, বারবার হরিনাম শুনতে হবে আর বলতে হবে। এক সময় দেখবেন খোল করতালের শব্দ শুনলে আপনি পাগলের মতো ছুটে থাকবেন আর ঘরে বসে থাকতে পারবেন। এই জন্য হরিবাসরে আসতে হয়। কাল সকাল থেকে একজন মায়েরা, বাচ্চা ছেলে ঘুম থেকে উঠছে না, সকালবেলায় কি বলবেন? জয় নিতাই ওঠ। মনে থাকবে তো না? ভুলে যাবেন। কাল সকালে কি বলবেন? জয় নিতাই ওঠ। আপনার স্বামী যদি ঘুম থেকে না উঠে কি বলবেন? জয় নিতাই ওঠো। ঝগড়া হলেও বলবেন জয় নিতাই, দেখবেন আর কোনো গন্ডগোল হবে না। তাই কাল সকাল থেকে একজনকে দেখলে কি বলবেন? আপনি জোরে বলুন। এতে সন্দেহ আছে মনে হচ্ছে, 2-4 জন মনে হচ্ছে বলবো কি বলবো না ভাবছি, পরে বলবো ফোন করে আপনাকে। আচ্ছা, কাল সকাল থেকে একজনকে দেখলে কি বলবেন? জোরে বলুন। সামনে বসা খুব বিপদ, পেছনে যারা বসছে তাদের লাভ আছে। তাদের লাভ আছে। আমি যখন কীর্তন করতে নামছিলাম, একটা মেয়েকে বলছে, দিদি সামনে বসিস না। বলে কেন? খালি পা মেলে বসতে পাবি না, খালি হাত তুলতে হবে, উলু দিতে হবে। সাইডে বসবি, সময় মতো পালাবার সুযোগ পাবি। ওই যে চালাক পার্টি যারা হয় তারা, না আপনাদের বলি নাই, জায়গা পান নাই বলে এটা অবস্থা হয়েছে। আচ্ছা দিদি ভাইরা যারা ওখানে দাঁড়িয়ে আছেন, কমিটির ভাইদেরকে বলবো, এত জায়গা আছে সামনে ডান দিকে, আপনারা এখানে বসুন। মায়েরা হয়ে দাঁড়িয়ে থাকবেন, ছেলেরা দাঁড়াই। ছেলেদের দাঁড়ানোর একটা স্বভাব আছে, কেন বলতো? স্টাইলের দরকার আছে। ছেলেদের দাঁড়ানো কোনো ব্যাপার নেই, স্টাইলের দরকার আছে, ওটা দেখাতে হবে। কিন্তু আপনাদের তো স্টাইলের ব্যাপার নেই, আপনারা বসুন, ডান দিকে বসে যাবেন। আসুন, একজনকে দেখলে কি বলবেন? একবার জোরে বলুন। না আর একটু জোরে বলুন। কাল থেকে বলুন আর না বলুন, আজ তো বলি দিলাম, তারপর যা হলো হলো। আপনার সবাই বস হয়ে যাবেন। তাই যিনি কলিযুগের ভগবান মহাপ্রভু কি করলেন? দুটি হাত তুললেন। আপনারা বলুন, মহাপ্রভু যখন কীর্তন করতেন তখন মহাপ্রভুর ছবি দেখেছেন আপনারা? জোরে বলুন হ্যাঁ না। আচ্ছা, মহাপ্রভুর ছবি দেখেছেন হাত নিচের দিকে না হাত উঁচু দিকে? একবার করা যাবে? একবার করা যাবে? বাহ বাহ। না সাধুগুরু বৈষ্ণব তো করেই আছে, আপনাদের জন্য বলছি, করা যাবে? আচ্ছা আস্তে। আচ্ছা, মহাপ্রভু হাতটা তুলে আছেন। একজন ভক্ত জিজ্ঞেস করছে, ঠাকুর তুমি যে হাতটা তুলে আছো, তোমার হাতে ব্যথা হয় না? বলছে ব্যথা আবার হয় না। বলে তাহলে তুমি নামাও। বলে তোরা তুলছিস না, ওই জন্য আমি নামাচ্ছি না। একজন ভক্ত বলছে, ঠাকুর এই দেখো তুলে দিলাম, এইবার নামাও। বলছে তোদের পেছনে যারা আছে তারা তুলবে না, ওই জন্য আমি তুলে আছি। আপনাদের বলি নাই, কিন্তু কাদের বলছি? এর পরের জন্মে যারা জন্ম নেবে তারা তো তুলবে না, ওই জন্য জন্মান্তর ধরে মহাপ্রভু হাত দুটো তুলেই আছে। আচ্ছা, হাত কখন তুলি আমরা? রাস্তা দিয়ে যখন যাই, টোটো অটো যখন চলে, তখন বলে ও ভাই এই যে দাঁড়াও, তখন আমরা হাত তুলি। আর হাত তুলি কখন? মা যখন জলে আমরা ডুবে যাই, উঠতে পারি না, একবারে ডুবে যাচ্ছি, তখন হাত এরকম করি, তার মানে লোককে বলতে চাই আমি ডুবে যাচ্ছি, আমাকে উঠাও। আর হাত কখন তুলি? যখন মাথায় কোনো বোঝা নেই তখন। তাহলে আপনাদের প্রশ্ন জাগবে, মহাপ্রভু যে হাতটা তুলেছিলেন তা কি তিনি বোঝা নিয়েছিলেন, না জলে ডুবে যাচ্ছিলেন, না টোটো অটো ডাকছিলেন? বলে তখনকার যেহেতু টোটো অটো ছিল না, তাহলে মহাপ্রভু হাতটা তুলেছিল ওই জন্য নয়। আচ্ছা, জলে ডুবে গিয়েছিল মহাপ্রভু? না, জলে ডুবে নাই। তাহলে কি কোনো বোঝা রেখেছিল? আপনারা প্রশ্ন করবেন, না কোনো বোঝা মহাপ্রভু রাখে নাই, কিন্তু রেখেছিল। বলবেন তাহলে দেখতে পাচ্ছি না কেন? হাতটা তুলে আছে, যদি প্রভু বোঝা রেখেছেন তাহলে দেখতে পাচ্ছি না কেন? দেখতে পাচ্ছি না, তার কারণ আছে। বাবা যখন মেয়ের বাড়ি যায়, আপেল কলা লেবু সবকিছু নিয়ে যায়, একটা জিনিস দেখবেন নিয়ে যায়, ওগুলো সব দেখা যায় আপেল কলা লেবু থলেতে নিয়ে যায়। একটা জিনিস দেখা যায় না, যেটা বাবা মেয়ের জন্য নিয়ে যায়, কি বলুন তো? প্রেম আর ভালোবাসা। এটা কিন্তু দেখা যায় না। মহাপ্রভু হাতটা তুলে আছে কেন? আমাদের কলির জীবের জন্য প্রেমের বোঝা নিয়ে দাঁড়িয়ে আছে। এ হরিনাম শুনলে 3টে জ্বালা দূর হয়। প্রশ্ন করবেন জ্বালাগুলো কি? যারা কীর্তন শুনতে এসছেন তাদের কাছে নিবেদন, কীর্তন শুনলে, হরিনাম শুনলে 3টে জ্বালা দূর হয়। প্রশ্ন করবেন জ্বালাগুলো কি কি, একটা একটা করে শুনবেন। আদি ভৌতিক, আদি দৈবিক, আদি আধ্যাত্মিক। আদি ভৌতিক মানে কি? কুকুরে কামড়ালে একটা রোগ হয়, রোগটার নাম কি? প্লেগ। কুকুরে কামড়ালে একটা রোগ হয়, প্লেগ। অনেকে ভাবছে তাহলে বোধহয় নয় নাকি। আমি টেস্ট করে করে দেখছি, 2-4 জন আস্তে আস্তে হচ্ছে জলাতঙ্ক। এত আস্তে বলবেন কেন? হ্যাঁ, কুকুরে কামড়ালে, আমি যখন প্লেগ বলছি মায়ের অবশ্য বুঝবেন না প্লেগটা কি, কিন্তু জেনে নিন আপনারা, কুকুরে কামড়ালে একটা রোগ হয়, সেই রোগটার নাম জলাতঙ্ক। জল দেখলেই ভয় পায় কুকুরে কামড়ালে, বিষাক্ত মানে পাগলা কুকুরে কামড়ালে। যদি কেউ কৃষ্ণ কথা হরি কথা বলে, তাকে যদি পাগলা কুকুরে কামড়ায়, তার শরীরে বিষ লাগে না। কেন বলুন তো? হরি নাম হচ্ছে অমৃতের সমান, নাম করতে করতে গোটা শরীরটা অমৃতময় হয়ে যায়। পাগলা কুকুরে বিষ তার শরীরে কোনো কাজে লাগবেই না।
দ্বিতীয় জ্বালা কি? আদি দৈবিক, রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছেন, প্রচন্ড বজ্রপাত হচ্ছে। মায়েরা বলুন তো, আপনারা কোন ভগবানের নাম করেন বজ্রপাত হলে? রাম 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 করেন না? এইবার বলে রাখি, আপনি যে রাম রাম করেন, বলছে ভগবানের নাম তখন করার দরকার নেই। কেন বলুন তো? কেউ যদি কম বয়সে পরিশ্রম করে ব্যাংকে টাকা জমা দেয়, তবে বেশি বয়সে তাকে রোজগার করতে হয় না। কেন না? বেশি বয়সে রোজগার করতে হয় না এই জন্যে, তা সে সুদে বসেই খায়। শরীরে শক্তি থাকতে কেউ হরিনাম করলে, হরিবোল বললে, একটু উলুধ্বনি হোক। শরীরে ক্ষমতা থাকতে কেউ যদি হরিবোল বলে রাস্তা দিয়ে চলে যায়, তবে যখন বৃদ্ধ হয়ে যাবেন, চোখে দেখতে পাবেন না, পায়ে চলতে পাবেন না, হাজার বজ্রপাত এদিক ওদিক হবে, ভক্তের মাথায় কোনোদিন বজ্রপাত হবে না। আর আদি আধ্যাত্মিক মানে কি? শরীরের মধ্যে কঠিন কঠিন রোগ, যেমন ক্যান্সারের মতো খতরনাক রোগ, এই রোগ আপনার শরীরে হবে না যদি কৃষ্ণ কথা হরি কথা বলতে পারেন। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, এই তিনটি জ্বালা দূর হবে যদি আপনারা কৃষ্ণ কথা হরি কথা শুনতে পারেন এবং হরিনাম বলতে পারেন। আসুন, নিতাই চাঁদ জীবের দ্বারে যাচ্ছেন, আর যাকে দেখছেন তাকে হরিনাম দিচ্ছেন। যখন ভিড় করেছেন কীর্তন শোনার জন্য, একটা সুযোগ আপনাদের করে দিই, সেই সুযোগটা আপনারা কেউ নিতে পারলে খুব ভালো। এক রাজা প্রশ্ন করেছিল একটি, বলছে এই প্রশ্নের উত্তর যদি কেউ দিতে পারে তবে তাকে রাজত্ব দিয়ে দেবো। এই যে রাজা প্রশ্ন করেছে একটা, যদি কেউ উত্তর দিতে পারে তাকে রাজত্ব দিয়ে দেওয়া হবে। আচ্ছা, আমি প্রশ্নটা বলবো, আপনারা তৈরি থাকবেন যদি উত্তর দিতে পারেন। রাজার প্রশ্ন ছিল ভগবান কোথায় থাকে? একজন হাত তুলে দেখাতে পারবেন ভগবান কোথায় থাকে? আপনারা বলছেন মন্দিরে থাকে, দু একজন মা এরকম করে দেখাচ্ছে এইখানে থাকে। যদি এইখানে ভগবান থাকে তাহলে তো আমি ভগবান। ভগবান কোথায় থাকে তার প্রশ্নের উত্তর কেউ দিতে পারছে না। রাজা মন্ত্রীকে বলল, ঢোল বাজিয়ে পুরুলিয়া জেলায় গোটায় খবর দাও, যদি কেউ পারে তাহলে আমি তাকে রাজত্ব দিয়ে দেবো। তা পুরুলিয়া জেলাতে মন্ত্রী কি করলো? ঢোল বাজিয়ে বাজিয়ে খবর দিচ্ছে, আরে জবর খবর, জবর খবর, জবর খবর। রাজার মনে একটি প্রশ্ন জেগেছে, ভগবান কোথায় থাকে, কেউ উত্তর দিতে পারলে রাজত্ব পেয়ে যাবে। পুরুলিয়াতে যত পণ্ডিত ছিল সবাই এলো দলে দলে, কিন্তু কেউ পারলো না। বলছে কত পণ্ডিত এলো গেল, না যায় তার গোনা। রাজার যেমন প্রশ্ন তেমনি রইল, উত্তর হলো না। এই দিয়ে তাকাবেন। মন্ত্রী যখন গালে হাত দিয়ে রাস্তা দিয়ে চলে যাচ্ছেন, রাজবাড়িতে ঢুকতে যাবে, একটা ভিখারির ছেলে রাস্তায় বসে পোড়া রুটি খাচ্ছিল। ও ছেঁড়া কাপড় পরে জিজ্ঞাসা করছে, মন্ত্রী মশাই, বলি রাজবাড়িতে ভোজ হচ্ছে নাকি? বলে কেন? তাহলে খেতাম। মন্ত্রী বলছে, তোর হলো পেটের জ্বালা, রাজার হলো মনের জ্বালা। রাজার মনের জ্বালা, আরে বেটা পেটের জ্বালা শুধু খাবে খাবে, আরে পেট ভরে চিরকাল খাবি যদি একটি প্রশ্নের উত্তর দিবি। ছেলে বলল, প্রশ্নটা করো, একবার চেষ্টা করে দেখি। মন্ত্রী তখন রেগে বলল, কত পণ্ডিত এলো তারা পারলো না, আর বেটা তুই পারবি? ছেলে বলল, কিছু মনে করবেন না মন্ত্রী মশাই, পণ্ডিত যে জনা আজন্ম কানা, বেটা সবাইকে বোঝায়, নিজেই বোঝে। এই জন্য কিছু মনে করবেন না, যারা প্রচুর বইপত্র পড়ে না তারা ভগবান পায় না। কেন বলুন তো? ও বেটা শুধু বিচার করে গেল, ও ভগবান পাবে না। ভগবানকে পেতে গেলে প্রেম পেতে হবে, প্রেম দিতে হবে, বিশ্বাস করতে হবে, বিশ্বাস নইলে ভগবানকে পাওয়া যায় না। এখন ছেঁড়া কাপড় পরে ছেলেটা বলে উঠলো, মন্ত্রী মশাই আমি উত্তরটা দেবো। বলে কি উত্তর? এখানে নয়, রাজার কাছে দিবি। আচ্ছা বাবা, আমি যে বললাম পণ্ডিত যে জনা আজন্ম কানা, বেটা সবাইকে বোঝায়, নিজেই বোঝে না। একটা ছোট্ট প্রমাণ দিয়ে দিই। একটা গ্রামে একজন ভাগবত পাঠক ছিল, তিনি খুব ভালো ভাগবত পাঠ করতেন। তা প্রত্যেক গ্রামে গ্রামে ভাগবত পাঠ করবে, কিন্তু তার স্ত্রীর মনে খুব ইচ্ছা জেগেছে, একবার আমার স্বামীর ভাগবত পাঠ শুনবো, যদি সুযোগ পেয়ে যায়। হয়ে গেল তাই, পুরুলিয়ার একটা গ্রামে ভাগবত পাঠ হবে, আর সেই গ্রামে ওই ভাগবত পাঠকের বাড়ি। তার স্ত্রী তখন পাশের বাড়ির মেয়েকে বলছে, মিনার মা, আজকে আমাদের লোকটা ভাগবত পাঠ করবে, দেখবো কেমন ভাগবত পাঠ করছে। বাবা, দিনটা ছিল একাদশীর দিন। এখন মেয়েদের সঙ্গে তার স্ত্রী কি করেছে, ভাগবত পাঠ শুনতে গেছে, আর সঙ্গে সঙ্গে ভাগবত পাঠক বলছে, এই যে মায়েরা সব শুনছেন, একাদশীর দিন কিন্তু ভাগবত পাঠ করছে ভাগবত পাঠক, এই যে মায়েরা সব শুনছেন। ওর স্ত্রী তখন মুখ বাড়িয়ে বলছে, মিনার মা দেখো কি বলবে শুনি, কত ভালো কথা বলবে। এই যে মায়েরা শুনছেন বলে কি, আজ একাদশীর দিন বেগুন খেতে নাই, বেগুনে পোকা থাকে। এই কথাটি যেই না বলেছে, ওর স্ত্রী চমকে উঠেছে। কেন বলুন তো? ও পাশের বাড়ির মেয়েটাকে বলছে, মিনার মা, বলছে একাদশীর দিনে বেগুন খেতে নাই, আর ওই আজকে দুপুর বেলায় বেগুনের তরকারি খেয়ে এসেছে। একবার চলুক বাড়িতে, তারপর দেখাচ্ছি। রে বাবা, হ্যাঁ,
এই যে না বলেছি একবার চলুক বাড়িতে, আবার রাত্রিবেলায় খাবো বলে কিছুটা রেখেছি। এখন যেই না ভাগবত পাঠক ভাগবত পাঠ করে বাড়ি গেছে, অমনি জিজ্ঞেস করছে কি গো কেমন শুনলে? স্ত্রী তখন বলছে কেমন শুনলাম, নিজে বেগুনের তরকারি খেলো, পোকা খেলো, আমাদেরকে খাওয়ালো, আবার রাত্রে খাবে, এই দেখো বেগুনের তরকারিটা। যেই না ফেলতে যাচ্ছে সঙ্গে সঙ্গে ভাগবত পাঠক বলছে এই দাঁড়াও দাঁড়াও, বলে কি খেপি, ওটা আমাদের জন্য নয়, ওটা ওদের জন্য বলে। এই জন্য বাবা পণ্ডিত যে জনা আজন্ম কানা বেটা সবাইকে বোঝালো, নিজে জীবনে বুঝতে পারলো না। ছেলে বললো তাহলে আমি বলতে পারবো, সঙ্গে সঙ্গে রাজা বলে উঠলো, মন্ত্রী বলে উঠলো তাহলে রাজবাড়িতে চল। যেই না বলেছে রাজবাড়িতে চল, ছেলে ছেঁড়া কাপড় পরে যেই না রাজবাড়িতে ঢুক, ওখানে কি হচ্ছে? এই যে বের করে দাও, বের করে দাও, একবারে বের করে দাও, একবারে এখানে দাঁড় করো, বের করে দাও, বের করে দাও, এটা পছন্দ করে না, বের করে দাও। ওইখানে নয়, রাজার বাড়ির কথা বলা হয়েছে। যাদেরকে বললাম তারা আবার চমকে গেল যে কি ব্যাপার চলছে। আরে বাবা রাজবাড়িতে ছেঁড়া কাপড় পরে ঢুকেছে, রাজা বলছে কে আছো, ওকে বের করে দাও। বেটা অসভ্য কোথাকার, হ্যাঁ ছেঁড়া কাপড় পরে ঢুকেছে রাজবাড়িতে। ছেলে বলল রাজামশাই কিছু মনে করবেন না, একটি কথা আপনাকে জিজ্ঞেস করবো। বলে কি? আপনি বললেন ছেঁড়া কাপড় পরে যে আসে সে অভদ্র হয়ে যায়। একজন ব্যক্তি সারা জীবন চুরি ডাকাতি করলো, দোকান থেকে ভালো কাপড় এনে আপনার সামনে পরে দাঁড়ালো, উনি ভদ্রলোক হয়ে যাবেন? রাজা বলল মন্ত্রী আচ্ছা ছেলে ধরে নিয়েছ, এবারটা ছেঁড়া কাপড় হতে পারে, ভেতরে মাল আছে, মুখে ঝাল আছে, এবারটা পারবে। এই তুই কে রে? আমি ভিখারি, সারা জীবন বসে খাবি, তুই রাজা হবি যদি প্রশ্নের উত্তর দিস। ছেলে বলল রাজামশাই প্রশ্নটা আমি জেনে গেছি, আপনার মুখ থেকে জানতে চাই। রাজা বলল বল ভগবান কোথায় থাকে? বলে বলবো, যদি না বলতে পারিস গর্দান নিয়ে নেবো। কিন্তু ছেলে ভাবছে একবেলা খায় একবেলা খাই নাই, না খেয়ে যদি মরি রাজার হাতেই মরবো, আর হলে রাজা হব। রাজামশাই চেষ্টা করবো আপনার প্রশ্নের উত্তর দেবার, তবে আমি দেবই, একটু দেরি আছে। কেন? অনেক দূর থেকে হেঁটে এলাম, এক গ্লাস শরবত হবে? রাজা বলল কে আছিস, এবারটাকে এক গ্লাস শরবত দিয়ে দে। যে না এক গ্লাস শরবত দিয়েছে অমনি সঙ্গে সঙ্গে ছেড়ে প্রশ্ন করলো রাজামশাই এটা শরবত? মাইরা প্রশ্নটা দেখুন, রাজামশাই এটা শরবত? বলে হ্যাঁ। এটা যদি শরবত তাহলে চিনি কই? আচ্ছা শরবত করার পর আপনার চিনি খুঁজে পান? বলুন হ্যাঁ। না না, দু চারজন বলছে হ্যাঁ। মানে কেমন কীর্তন শুনছে আমি মাঝে মাঝে টেস্ট করে করে দিই। আমি যখন বলছি শরবতের মধ্যে চিনি খুঁজে পান, তখন কি ভক্তি করে বলছি। না না, কীর্তন শুনতে গেলে বুঝে বুঝে শুনতে হবে, নিতাই গৌর হরি বল। শরবতে চিনি থাকে? জোরে বলুন হ্যাঁ না না। তাহলে রাজামশাইকে প্রশ্ন করলো এটা যদি শরবত তবে চিনি কই? রাজা বললো যদি ভিখারি নয় প্রফেসর হতে পারত। আরে জলের মধ্যে চিনি আছে, খালি চোখে দেখা যায় না, চুমুক দিলে বুঝবি চিনি আছে। ছেলে বললো রাজামশাই গ্লাসটার মধ্যে আপনার প্রশ্নের উত্তর আছে। বলে কি করে প্রশ্নের উত্তর আছে? বলছে আপনি যে বললেন জলের মধ্যে চিনি আছে, খালি চোখে দেখা যায় না, চুমুক দিলে বোঝা যায় চিনি আছে, ঠিক সেরকম ভগবান বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে চিনির মতো মিশে আছে। যে ভক্ত ভক্তির চুমুক দেয় একমাত্র ভগবানকে, সেই তার মানে ভক্তি যার কৃষ্ণ তার সর্বশাস্ত্রে কয় ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিলেই কি বা হয়। আপনার কৃষ্ণ দেখে কোনো লাভ নাই যদি আপনার ভক্তি না থাকে। একটা মন্দিরে গেলেন, খড় দেখলেন, আহা একটা কৃষ্ণের মূর্তি দেখলেন কিংবা মা দুর্গার মূর্তি দেখলেন, যদি মনে করেন ভেতরে খড় আছে মাটি আছে, আপনি ভুল করবেন, রং আছে ভুল করবেন। কেন? বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। ওই জন্য বাবা ভক্তের লক্ষণ কেমন? বড় বড় গাছ, যে গাছে ফল ধরে জোরে বলবেন, সেই গাছটা নিচের দিকে যায় না উপর দিকে যায়? যা খুশি হলাম আপনারা জানেন, যে গাছে ফল ধরে সেই গাছটা নিচের দিকে যায়, আর যে গাছে ফল ধরে না সে উঁচুর দিকে যায়। ফাঁকা কলসির শব্দ বেশি হয়, ভর্তি কলসির শব্দ হয় না। যারা প্রকৃত ভক্ত বাবা রাজহংসের মতো চুপচাপ বসে বসে কীর্তন শোনে, হরিকথা শোনে, এদের দরকার আছে। আজকে আমি গর্ববোধ করলাম যে জায়গাতে এলাম, দলদলি বাবার আশ্রম যেখানে আছে আর কি ধানবাদে, আমি ওখানে একটু দূরে গান করছিলাম, বাবাকে আমি দর্শন করে এসেছিলাম বহুদিন আগে, আজ থেকে প্রায় 10 বছর আগে। তখন ওই পাইপ দিয়ে খাবার দিচ্ছিল আর কি। সেই সময় আমি দেখে এসেছিলাম, দর্শন করে এসেছিলাম। সেই আশ্রমে একটা শাখা, সেখানে এসেছি। মা এসেছেন বোধহয় নাকি? হরে কৃষ্ণ। কোথায়? হরে কৃষ্ণ। প্রণাম রইল আপনার চরণে, কোটি কোটি দণ্ডবাদ প্রণাম। আমি ওই জায়গাতে দেখে এসেছি এবং ওই জায়গার মাটি থেকে বহু ভক্ত আমাকে বারবার চাই, কিন্তু অপরাধ মার্জনীয়, সবসময় সময় দেওয়া যায় না। গোবিন্দের কৃপায় আসুন সবাই মিলে একবার বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, বাবা কি, দলদলি বাবা কি, সচিন বাবা কি, সচিন বাবা কি, আমাদের মা কি, আমাদের মা কি, ভক্তবৃন্দ কি, গৌর ভক্তবৃন্দ কি, আপন আপন গুরুদেব কি। মায়েরা কি বলছেন? ভয়।
ও জোরে বলবেন একটু। রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি? জেনে রাখুন, সংসারে যদি সুখ পেতে হয় সুখের কথা বলবো। সুখ কি? আশ্রয় লইয়া ভজে যে, আশ্রয় ভজে যে, তারে কৃষ্ণ নাহিতে যে, নাহিতে যে, বাকি সবই মরে অকারণ। মরে অকারণ। এইদিকে তাকাবেন। বাকি সব মরে অকারণ। প্যান্ডেলের নিচে যারা বসে আছে বৃষ্টি হলে তারা ভিজবেন না, প্যান্ডেল থেকে বাইরে গেলে বৃষ্টি হলে ভিজবেন। রাস্তায় পেরোচ্ছেন, প্রচন্ড মেঘ পড়েছে, বৃষ্টি পড়েছে, আপনি ছাতা নিয়েছেন, আপনি ভিজবেন না, কম ভিজবেন। ছাতা যে নেয়নি সে অনেক ভিজবে। ছাতা কি? ধর্ম। ধর্মের ছাতা ধরে থাকুন, কষ্ট পাবেন ঠিক কথা, কিন্তু কম পাবেন। আপনি সোনা দোকানে বিক্রি করতে যাবেন, স্বর্ণকার পরীক্ষা করে দেখবে এর মধ্যে কতটা খাদ আছে, কতটা সোনা আছে। ভগবানের চরণে আপনি ভক্তি সোনা যখন দেবেন, তখন গোবিন্দ তো একটু পরীক্ষা করে দেখবে এর মধ্যে কাঁচা কতটা, পাকা কতটা। ওই জন্য কৃষ্ণ নাম যারা করে প্রথমে একটু ধাক্কা পায়, ধাক্কা পেলে ভুলে যাবেন না। ধাক্কা দিয়ে আপনাকে পরীক্ষা করে দেখা হয় তুমি ঠিক সোজা আছো তো। যদি দেখে তোমার বল আছে, হরির প্রতি ভক্তি আছে, তাহলে তুমি কিন্তু চিরকাল একই রকম হয়ে থাকবে। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, মায়েরা আপনাদের সহজ করে বুঝিয়ে দিই, আপনাদের বাড়িতে কলাই ভাঙার জাঁতা আছে না নাই? জোরে বলুন হ্যাঁ না না। আছে, আগে ছিল। আচ্ছা বলবেন, বাবাদের নয় মায়েদের, জাঁতার মাঝে কটা ফুটো থাকে? 5টা। ভয় খেয়ে গেল। একটা থাকে? কেমন জাঁতা দেখেছে দেখুন, বলছে একটা ফুটো থাকে। জাঁতার মাঝে 2টো থাকে, মাঝে একটা, পাশে একটা। মাঝের ছিদ্রতে কলাইয়ের দানা ভরে দেওয়া হয়, তারপর বন 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 করে ঘুরিয়ে দেওয়া হয়। এই যে জাঁতা যখন তুলবেন দেখবেন কিছু কিছু কলাইয়ের দানা ভেঙে গুড়ি গুড়ি হয়ে গেছে, আর কিছু কিছু কলাইয়ের দানা অর্ধেকটা ভেঙেছে, অর্ধেকটা ভাঙেনি, আর কিছু কিছু কলাইয়ের দানা দেখবেন গোটাকে গোটা রয়ে গেছে। মাইরা, কোন কলাইয়ের দানাগুলো গোটা থেকে যায় বলুন তো? আপনারা তত দেখেন না। তত্ত্ব কি বলছে? যে কলাইয়ের দানাগুলো দেখবেন গোঁজের চারিপাশে থেকে যায়, তারা গোটা থেকে যায়। তত্ত্ব কি? সংসার একটি জাঁতা, আমরা মানুষগুলো হলাম সব কলাইয়ের দানা। এই সংসার জাতাটা ঘুরছে, যে সমস্ত ভক্ত কলাইয়ের দানা সংসার জাতার মাঝে গোঁজ নামক গুরুকে আশ্রয় করেছে আর গোবিন্দ ভজনা করছে, নিতাই গৌর হরি বল বলে, তারা একমাত্র গোটা আগে গোটা। তবে রামকৃষ্ণ পরমহংসদেব বললেন, গুরু করবে করবে, বেছে বেছে করবে। মায়েরা, যারা কোনো গুরু মন্ত্র হয়নি, যারা কোনো দীক্ষা নেননি, যতই আপেল কলা লেবু মন্দিরে নিয়ে যান, একটাও ভগবান সেবা করবে না। আপনারা সবাই মন দিয়ে শুনবেন, যতক্ষণ আপনার দীক্ষা না হবে, একজন বৈষ্ণব এসে জিজ্ঞাসা করবে, মা একটু জল পিপাসা পেয়েছে, একটু জল নেবো? আপনি বলবেন হ্যাঁ বাবা নাও। প্রশ্ন করবে, তোমার দীক্ষা হয়েছে তো? যদি আপনি বলেন না আমার দীক্ষা হয়নি, আপনার হাতে জল পর্যন্ত গ্রহণ করবে না। মানুষ করে জন্মগ্রহণ করলেন, আপনার বাড়িতে সাধুগুরু বৈষ্ণব প্রবেশ করতে পারলো না, একটু জল পেল না, এর চাইতে দুর্ভাগ্য আপনার কি হতে পারে? এই জন্য গুরু মন্ত্র নিয়ে নেবেন। গু মানে কি? অন্ধকার। গুরু মানে কি? আলো। রামকৃষ্ণ দেব বললেন, গুরু হলো ঘটক। কিরকম ঘটক? ছেলে আর মেয়ের বিয়ের মাঝে একজন থাকে, তিনি ঘটক। ভক্ত ভগবানের মাঝে একজন থাকে, তিনি গুরু। গুরু না ধরলে গোবিন্দকে পাওয়া যাবে না। একটা কথা বলি, রামকৃষ্ণ দেবের কাছে যখন প্রথম বিবেকানন্দ গিয়েছিল, তখন জিজ্ঞেস করেছিল, ঠাকুর আমি গুরু মন্ত্র নেব, কিন্তু তোমার কাছে নেবো না। আমি তোমার কাছে নেবো না। বলে কেন? বই পড়ে মুখস্থ করে মন্ত্র ভোজনা করে নেবো, আমার হয়ে যাবে। ঠাকুর বলল, ঠিকই বলেছিস রে, বই পড়ে মুখস্থ করে গুরু মন্ত্র নিলে তাতেও উদ্ধার হবি, আর গুরুর কাছ থেকে নিলে তাতেও উদ্ধার হবি, দুটোর মধ্যে তফাৎ আছে। বই পড়ে মন্ত্র মুখস্থ করে গুরু ভজনা করা যায়, আবার গুরুর কাছেও নেওয়া যায়, দুটোর মধ্যে লাভ কি মা? আপনারা কেন গুরুর কাছে মন্ত্র নেবেন? কেন টাকা পয়সা দেবেন? কেন প্রণাম করবেন? কেন তাকে জুতো দেবেন? কেন জামা দেবেন? দরকার কি আছে? বই থেকে মুখস্থ করে বলে নিতে পারেন। রামকৃষ্ণদেব বিবেকানন্দকে বুঝিয়েছিল, ওরে গুরুর কাছে নেওয়া আর বই পড়ে নেওয়া দুটোর মধ্যে তফাৎ শুনে নে। দক্ষিণেশ্বর কালী মন্দিরে বসে আছে দুজনে গঙ্গার ঘাটে। একটা নৌকা আসছে অনেক দূরে, জিজ্ঞেস করছে বিবেকানন্দকে, ঠাকুর আচ্ছা বলতো ওটা কি? বলে নৌকা। এইখান থেকে চন্দননগর নৌকাটা যাবে কত সময় লাগবে? বলছে 6 ঘন্টা সময় লাগবে। আচ্ছা বলতো ওই দেখ দূরে আরেকটা আসছে খুব স্পিডে, ওটা কি? বলছে ওটা স্টিমার। ওটার এখান থেকে চন্দননগর কত সময় লাগবে? বলে 8 ঘন্টা। তাহলে নৌকার লাগবে 6 ঘন্টা, এর লাগবে 8 ঘন্টা। এক কাজ কর না, স্টিমারটার সঙ্গে যদি নৌকাটাকে বেঁধে দেওয়া হয়, তাহলে নৌকার সময় কত লাগবে? 8 ঘন্টা। গুরু কেমন? স্টিমারের মতো, আর শিষ্য কেমন? ডিঙি নৌকার মতো। আপনি যদি বই পড়ে মুখস্থ করে মন্ত্র ভজনা করেন তাতেও পৌঁছাবেন, কিন্তু দেরি হবে। কিন্তু গুরুর কাছে নিয়ে যদি মন্ত্র ভজনা করেন, তবে আপনি নিতাই গৌর হরিবোল বলে তাড়াতাড়ি। এই জন্য পরমহংসদেব বললেন, গুরু মন্ত্র নেবে নেবে, যার তার কাছে নেবে না, ঠকতে হবে তাহলে তোমাকে। যাকে তাকে গুরু করো না, গুরু করবে যাচাই করে বেছে করে। বলে কেন? ঠাকুর বললেন এই জগতে 2 রকমের গুরু আছে, একটা কাঁচা একটা পাকা। কাঁচা গুরুকে মন্ত্র দেবার আগে চুক্তি করে যে
আমার কাছে মন্ত্র নিতে গেলে 500 টাকা, এক বস্তা চাল, দুটো সোনার জিনিস দিবি। মন্ত্র নিল, টাকা পয়সা নিল, মন্ত্র দিল, ওই যে বাড়ি ছেড়ে চলে গেল, আপনার বাড়ির দিকে মুখ করলো না। এরা হলো কাঁচা গুরু। প্রশ্ন করবেন পাকা গুরু কি? পাকা গুরু সে মন্ত্র দেবার আগে চুক্তি করে না যে ঠাকুর মন্ত্র নেব নে, দক্ষিণা কি লাগবে? কিচ্ছু না, আমি তোর বাবা, তুই আমার ছেলে, তোর তো সবকিছু আমার, আবার দিবি কি? না ঠাকুর, তবু দিতে হবে, দিবি তবে দে, তোর ভক্তিটুকু আমার চরণ তলে দে। আপনাকে গুরু কোনোদিন কোনো কিছু চাইবে না, মন দিয়ে শুনবেন। আপনার গুরু যদি আপনার বাড়িতে এসে খালি বলে তোর গুরু মায়ের হাঁটু ব্যথা, অনেক ওষুধের পয়সা খরচ হলো, কিছু দিয়ে দে, তাহলে কিন্তু আপনার মন্ত্র নেওয়া বেকার হয়ে যাবে। কেন? গুরু যখন আপনার কাছে বসবে তখন আপনাকে একটু শান্তির কথা বলবে, কোনোদিন অশান্তির কথা বলবে না। একেই তো আপনি সংসারে জ্বলে যাচ্ছেন অশান্তিতে, তারপর অশান্তি আনবে কেন? এই জন্য আপনারা সবাই শোনা কোন মায়েরা, গুরু হলো প্রকৃতকে মন্ত্র দেবার আগে চুক্তি করে না যে, যিনি আপনার ভক্তিটুকু চরণতলে নিয়ে প্রতি বছর আপনার বাড়িতে এসে আপনাকে পরীক্ষা করে দেখে আমি যে মন্ত্রটা দিয়েছি ঠিক ঠিক ভজনা করছে কিনা। এরাই হচ্ছে পাকা গুরু। পুরুলিয়ার প্রথম আসর আমার এইটাই, এই প্রথম আপনাদের এখানে পুরুলিয়ার মাটিতে আজকে পা দিলাম, অমল বাবুর তত্ত্বাবধানে এবং সচিন বাবার কৃপাতে আজকে এই মাটিতে পা দিলাম। আসুন, মহাপ্রভু একটা কথা বলেছেন, সাতে পাঁচে সবে মিলে দাঁড়াইতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। মহাপ্রভুর বাণী। বাড়িতে ছেলে মেয়ে সবাইকে নিয়ে সন্ধ্যাবেলা একবার কীর্তন করুন। মায়েরা সারাদিন তো কাজকর্ম করছেন, নিজের জন্য চেষ্টা করছেন, ভগবানের জন্য কি করলেন? একটা বাচ্চা ছেলে জন্ম নিল, তারপর সে কি খাবে কে কথা ভেবেছে? আপনারা বলুন, একটা বাচ্চা ছেলে জন্ম নেবে, কি খাবে এ কথা আপনারা ভেবেছেন? হরলিক্স ল্যাক্টোজেন কিনেছেন? না না, ভগবান মায়ের স্তনদুগ্ধে এমন মধুভাণ্ড দিয়েছে যা পৃথিবীর আর কোথাও নাই। মায়ের দুধটা খুব গরম নয় যাতে বাচ্চার জিভ পুড়ে যাবে, মায়ের দুধটা খুব ঠান্ডা নয় যাতে বাচ্চার সর্দি লেগে যাবে, মায়ের দুধটা খুব মিষ্টি নয় যাতে বাচ্চার সুগার হয়ে যাবে, মায়ের দুধটা খুব টক নয় যাতে বাচ্চার অম্ল হয়ে যাবে। গাছের মধ্যে দিলেন ফল, নদীর মধ্যে দিলেন জল। তিনি আমাদের জন্য এত কিছু করলেন, আমরা কি করলাম তার জন্য? এই ভাবনা চিন্তা যদি কারো ভেতরে থাকে তবে সে ভক্ত হয়ে যায়। মায়েরা এমনি এমনি ভক্ত হয় না, চৈতন্য থাকে তবে হয়। কালকে আমি বাঁকুড়া জেলায় ছিলাম, ওখানকার যে গ্রামে ছিলাম সে গ্রামে যদি 100টা বাড়ি আছে 70 বাড়িতে পুলিশের চাকরি করে। তো পুলিশ অফিসারগুলো আমাকে নিয়ে গিয়েছিল কালকে, যে আপনার কলকাতাতে আমরা পুলিশ অফিসারের চাকরি করি, আপনার কীর্তন শুনি, তো আমাদের গ্রামে আপনাকে দরকার আছে। বহু লোকের টাকা আছে, হরিনাম করে না, একটু ভালো করে বুঝিয়ে দিয়ে যান যেন করতে পারে। কালকে যারা টাকা পয়সা ছিল, প্রচুর অহংকার করতো, তারাও নেচেছে, আর যাদের কিছু নাই তারা তো আগেই নেচেছে। ওই জন্য বাবা আপনাদেরকে বলে রাখি, অহংকার কেউ করবেন না। আপনি যখন পৃথিবীতে এসেছিলেন কি নিয়ে এসেছিলেন? আপনি তো খালি হাতে এসেছিলেন। আবার যাবেন তখন কি নিয়ে যাবেন? আপনি তো খালি হাতে যাবেন। তাহলে আমরা কীর্তন করে টাকা নিচ্ছি, কি করব? কিছু তো করব, যেখানে গেলে আপনারা শান্তি পাবেন। হয়তো এমন জিনিসটা করব প্রভুর কৃপায়, যদি প্রভু আশীর্বাদ করেন, আপনাদের টাকাতে একদিন বিরাট মন্দির হবে, একদিন বিরাট আশ্রম হবে, সেখানে আপনারা গিয়ে হয়তো থাকতে পারবেন। ওই জন্য প্রত্যেকটি ভক্তের ভালোবাসার সাধনায় কিছু করে যেতে হয় জীবনে। মায়েরা কিছু করতে পারুন না পারুন, আপনার টাকা না থাকে অন্তত জোরে জোরে হরিবোল বলুন, দেখবেন আপনার বলাতে আপনার পাশের বাড়ির লোকটা একবার হরিবোল বলবে। কিন্তু হিন্দুদের সবচেয়ে লজ্জার ব্যাপার, আপনি যদি পাশের বাড়িতে একটু হরিনাম করবেন হাত তুলে, পাশের বাড়ির লোকটা বলবে বাবারে কত বড় ভক্ত হয়ে গেল রে। এইটাই আমাদের সবচেয়ে লজ্জার ব্যাপার, এই লজ্জাটা আমাদের ঘুচাতে হবে। একটা মুসলমানের ছেলে মৌলবী হয়ে গেলে মুসলিম ভাইয়েরা তাকে আদর করে বাড়িতে ডেকে খাওয়ায়, আর আমাদের হিন্দুদের একজন ভক্ত হয়ে গেলে তার পেছনে ঠাট্টা করে তাকে কি করে হরি থেকে দূরে সরানো যায় তার ব্যবস্থা আমরা করি। এইটা আমাদের সবচেয়ে লজ্জার ব্যাপার। এইগুলোকে ঠিক করুন, নইলে হিন্দু সমাজ গড়বে না। এগুলোকে ঠিক করুন, নইলে আশ্রমগুলো টিকবে না। এইগুলো ঠিক করুন, নইলে সাধুগুরু বৈষ্ণব সম্মান পাবে না। আমাদের জগতে সাধুগুরু বৈষ্ণবকে যদি সম্মান না দিতে পারেন, জীবনে কৃষ্ণ কোনোদিন পাবেন না। আপনার বাড়ির দরজা দিয়ে সাধুগুরু বৈষ্ণব যাচ্ছে, তার চরণে প্রণাম করুন, তার চরণ ধোয়া জল পান করুন, তাকে সেবা করান, আপনার কৃপা তো অবশ্যই হবে। যদি আপনি করতে পারেন, না করলে আপনার কিচ্ছু হবে না, কিছু করে দেখাতে হবে। আপনার ছেলের জন্য অনেক টাকা রেখে গেলেন, কিন্তু আপনি বিচার করলেন আমি মরে যাব, ছেলের জন্য টাকা পয়সা গাড়ি বাড়ি রেখে গেলাম, কিন্তু চিন্তা ভাবনা করতে হবে যে টাকাটা রেখে গেলাম সেটা ঠিক জায়গায় ব্যবহার করতে পারবে তো? সে চোর হবে না তো? সে মাতাল হবে না তো? টাকাটা নিয়ে জুয়া খেলবে না তো? আমি এমন ছেলে তৈরি করে যাব যেন যে টাকাটা রোজগার করব সেটা নিজে যেন ভোগ করে এবং 5 জনকে গোবিন্দ সেবায় লাগিয়ে একটা মহোৎসবের ব্যবস্থা পর্যন্ত। হরি বল, হরি বল। এরকম ছেলের জন্ম দিন। আচ্ছা বাবা বলুন তো, বাবারা বলবেন না, মায়েরা বলুন, এই যে দুটো বাজছে এই দুটোর নাম কি?
জোরে বলুন কি নাম? না সামনে যারা আছে বলছেন তারা নয়, বলুন জোরে কি বাজছে দুটো? খোল। ভালো নাম কি? শ্রীখোল। আর ভালো নাম কি? মৃদঙ্গ। সবচাইতে লজ্জার ব্যাপার, এইটা পর্যন্ত হিন্দু লোকে চেনে না। আমি তখন কলেজে পড়াশোনা করি, কীর্তন করতে যাই প্রথম বাসে, আমার গাড়ি ছিল না, এদেরকে বললাম গাড়িতে চলে যাও বাসে, আমি পরের বাসে যাচ্ছি ঝাড়খণ্ডে গান। যখন গান করে ফিরছি তখন দেখতে পাচ্ছি কি জানেন, গাড়িতে প্রচন্ড ভিড়, এত ভিড়, একজনকে দেখতে পাচ্ছি আমার সামনে দাঁড়িয়ে আছে স্কুলের শিক্ষক। কিন্তু লজ্জার ব্যাপার, শিক্ষক হয়ে কোন শিক্ষা দিল? সব শিক্ষককে বলি নাই, এমন শিক্ষক আছে একবার পড়াশোনা করে চাকরি পাওয়ার পর সে নিজেকার মানুষ বলেই মনে করে না, মহাপুরুষ বলে মনে করে। কিন্তু ও নিজে মনে করে, তার জন্য কারো কিছু যায় আসে না। আপনাকে মনে করতে হবে যে আমি কোন জায়গায় পৌঁছাচ্ছি, আমি কে। তো যখনই গাড়িটা ব্রেক দিচ্ছে, ওই খোলটা, শ্রীখোলটা নিয়ে আমার সামনে দাঁড়িয়ে আছে, আর হঠাৎ ওই ভদ্রলোকের গায়ে খোলটা যখন ঠিক আছে তখন বলছে দাদা দাদা। আমি বললাম কি হচ্ছে? ঢোলটা সরান। হাসি নয়, লজ্জার ব্যাপার। কি বলছে দেখুন, দাদা ঢোলটা সরান তো। বললাম দাদা এটা ঢোল নয়, এটা খোল। সে যাই হোক, রাত জেগে গান করবেন, ঢোলটা নিয়ে আমার গায়ে ঢুলে পড়বেন। আমি বললাম দাদা এটা ঢোল, এটা ঢোল নয়, এটা খোল। বললাম তো ঢোলটা সরান। বললাম এই ঢোল আপনার একদিন কাজে লাগবে। ও ভাবছে আমার বিয়েতে লাগবে, বলছে আমার বিয়ে হয়ে গেছে। বললাম ও বিয়েতে লাগবে না, শেষ বিয়েতে, বলো হরি হরি বল। এইটা লাগবে একদিন। আবার বাবা কিছু মনে করবেন না, বাড়ি করবেন আপনারা, বাড়ি করুন, ক্ষতি নেই, ভগবানের বাড়ি করুন, কিন্তু দরজাতে লিখবেন কি বলুন তো? আগে দেখবেন লেখা থাকতো পিতৃ মাতৃ ভবন, লেখা থাকতো না? পিতৃ স্মৃতি লেখা থাকতো না? আবার হুগলি জেলায় গান করতে গেলে প্রায় বাড়িতে লেখা থাকে গোপালের সংসার। যত টাকার মালিক হোক না কেন, দরজার উপরে লিখেছে গোপালের সংসার, ওটা লিখেছে। আবার দেখবেন তারপরে এলো কি সুস্বাগতম, ভালো কথা। তারপর আমরা একটু ইংরেজি পড়তে শুরু করলাম, কি লিখলাম? ওয়েলকাম, ওয়েলকাম। এখন আমরা দরজাতে কি লিখি? কুকুর হইতে। যাক আপনারাও লেখেন বোধহয়, পরেরটা বলে ফেললেন যে কুকুর হইতে সাবধান। এই দিকে ছোট্ট করে শুনুন, ক্লাস 7-এ পড়ি, কলকাতা গেলাম কাকাবাবুর সঙ্গে। আজকের কলকাতা নয়, বহুদিন আগেকার কলকাতা। রাস্তা দিয়ে যাচ্ছি, বড় বড় বাড়ি, দরজায় লেখা আছে সাবধান ভেতরে কুকুর। আমি বললাম কাকা ভেতরে যারা আছে তারা সবাই কুকুর? বুঝি চুপ কর, চুপ কর, চুপ কর, বলিস না। বলে কেন? না ভেতরে যারা আছে তারা সবাই কুকুর নয়, একটা কুকুর। তো বলতে পারতো যে একটি কুকুর, বাকি সব মানুষ। ওখানে যদি কোনো বৈষ্ণব যায়, সাধু যায়, কুকুর দেখেই তো ঘুরে যাবে, ভাববে সবচেয়ে ভেতরে কুকুর আছে। আপনাদের কাছে নিবেদন, কুকুর রাখবেন বাড়িতে, ক্ষতি নেই, কিন্তু কুকুর রাখবার আগে মনে করবেন মা কি জানেন, সকালবেলায় ঘুম থেকে উঠে গোবিন্দকে প্রণাম করেছেন কিনা, বাবা মা এক কাপ চা পেল কিনা, এই খবরটা নেবেন। তারপর কুকুর নিয়ে ঘোরাঘুরি করবেন, তার আগে কুকুর নিয়ে ঘোরাঘুরি করবেন না। আসুন, মহাপ্রভুর বাণী, 10-5 সবে মিলে দাঁড়িতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। সবাই আমার বাবা হসপিটালের ডাক্তার ছিলেন, তার মৃত্যু হলো 21 ভাদ্র এই বছর। হঠাৎ তিনি চলে গেলেন। তো মৃত্যুর আগে আমার কাছে বসে থাকতো, আমি তাকে সুন্দর সুন্দর তত্ত্ব কথা শোনাতাম। তো বাবা বলতো আমি ডাক্তার মানুষ, আমি খুব একটা ভালো বুঝি না তত্ত্বের কথা, তবে একটা জিনিস বুঝি, কীর্তন করে যদি কাঁদতে না পারলি, ভক্ত যদি না কাঁদলো, তবে কীর্তন করা তোর ওই জন্য বাবা গোবিন্দ, সংসারে কিছুই নাই, এদিকে তাকাবেন, এদিকে তাকাবেন, সংসারে কিছুই নাই। আপনার স্বামী যদি 4টে কাপড়ের দোকান থাকে, একটাও কাপড় কিন্তু যাবার সময় আপনাকে দেবে না। এই সমাজে দেখবেন মাঝখানে আমি বড় লোক, তুমি গরিব লোক, এই খালি আমাদের কথাবার্তা, কিন্তু আমরা কি ওটা জানতে হবে। এইদিকে তাকাবেন, কলকাতায় আমি প্রচুর গান করি। তো কলকাতাতে একসময় গান করতে গিয়ে জয়নগর যেখানে মোয়া তৈরি হয়, সেখানে একটা শ্মশান ঘাট আছে। হরে কৃষ্ণ, মন দিয়ে শুনবেন মাইরা, একটা শ্মশান ঘাট আছে। তো সেই শ্মশান ঘাটে দেখতে পেলাম কি জানেন, একজন মরা মানে মৃতদেহ নিয়ে এলো একটা এসি গাড়িতে। মরে গেছে কোটিপতি লোক, তাকে এসি গাড়িতে নিয়ে আসা হলো। আবার কিছুক্ষণ পর আবার একজনকে নিয়ে এলো একটা টলিতে বেঁধে, খড়ের দড়ি আর ছেঁড়া তালাই দিয়ে বেঁধে নিয়ে এলো। আমি খবর নিয়ে দেখলাম যিনি কোটিপতি লোক তিনি মারা গেছেন, তাকে এসি গাড়িতে নিয়ে আসা হলো। আর যাকে টলিতে করে নিয়ে আসা হলো, সে কিন্তু কোনোদিন ওই বড় লোকের বাড়িতে ঢুকতে পায় নাই।
বাবু বাবু বলে তাকে সম্বোধন করতো, আর কথা বলতো না। আজকে দেখতে পেলাম কি জানেন, ওই টলিতে চেপে যে এলো আর এসি গাড়িতে চেপে যে এলো, দুজনেই চিতাতে দুপাশে বসে বসে যেন গল্প করছে আর বলছে, ওগো আসার সময় আমরা দুজনে একই এসেছিলাম, যাবার সময় একইভাবে গেলাম, মাঝখানটাতে শুধু নিতাই গৌর হরি বল। হরি বল, হরি বল। মাঝখানে আমি বড় লোক, তুমি গরিব লোক, এইটাই কথা। লক্ষ্য করুন, ভগবান শ্রীকৃষ্ণ মাকে বলল, মা আজকে আমি কালিয়ানাগকে দমন করবো, আমার ভক্তকে কষ্ট দেয়, সবাই বিশেষ জানায় ছটফট করে, মা আমাকে সাজিয়ে দাও কিভাবে। পুরুলিয়ার মানুষ আপনারা, ভক্তি আপনাদের আছে, তবে মাঝে মাঝে পুরুলিয়ার গান আমরা শুনতে পাই। কোথায় শুনতে পাই? এই ছেলেগুলো সব জানে, মোবাইলে পুরুলিয়ার গান শুনতে পাওয়া যায় না। কি মেতে গেছে দেখবেন, পাগল হয়ে যায়। না না, ও গান শুনবেন কিন্তু হরিনামে তালি দেবেন। আপনাদের জন্য বলি, কম বয়সের ছেলেরা এখন খুব ভক্ত হয়ে গেছে। যত জায়গায় কীর্তন করতে যাচ্ছি সব জায়গায় দেখতে পাচ্ছি আসরের সামনে কম বয়সের ছেলে বসছে। তাদের বয়স 25, 30, 26, 24 এরা বসছে কেন, কিছু পেয়েছি। এই জন্য আপনারা যারা কীর্তন শুনতে এসছেন, আপনাদের কাছে নিবেদন রইল, বাচ্চা ছেলেদেরকে বলবো, কীর্তন হবে তালি দেবে আনন্দে। কেন? যেদিন মা দুর্গা বিসর্জন হয়, মায়েরা মা যেদিন দুর্গা যেদিন বাড়িতে আসে সেদিন কি করেন? আনন্দ করেন না দুঃখ করেন? জোরে বলুন। আনন্দ। একটু জোরে বলবেন। এই যে যারা পেছনে আছে তারা বলুন, আনন্দ করেন না দুঃখ করেন? আনন্দ করেন। আচ্ছা, মা যেদিন বিসর্জন হয় দশমীর দিনে, সেদিন আপনারা কি করেন? কি করেন? একটু চোখের জল ফেলেন। কিন্তু হিন্দু ছেলে মেয়েরা মা যখন বিসর্জন হয় এমন ডিজে বাজায়, মা কৈলাস পর্বতে গিয়ে বাবাকে বলে, স্বামী এই বছরটা গেলাম, পরের বছর যাওয়ার আর সুযোগ নাই। যা ডিজে বাজাতে শুরু করেছে, ওদের তো হাটের দোষ হচ্ছেই, ব্যাঙ্গালোর আর ভেলোর করে বেড়াচ্ছে, আমাকেও মনে হয় কৈলাস পর্বত থেকে আর বেরোতে দেবে না। আপনাদের কাছে নিবেদন রইল, যেখানে যেমন জায়গা সেই জায়গা করবেন। মুসলিমদের ছেলেরা মসজিদে যখন যায় না, প্রত্যেক শুক্রবার কম বয়সের ছেলেগুলো মসজিদে যাচ্ছে। জিজ্ঞেস করি, আরে যাচ্ছিস যে? বলে, আমার বাবা মা শিখিয়ে দিয়েছে। আর হিন্দুদের ছেলেরা, আপনাদের এখানে জন্য বলি না, বিভিন্ন জায়গায় দেখি মন্দিরের পাশ দিয়ে 1000 বার পেরোই, একবার প্রণাম করে না। যতবার মন্দিরের পাশ দিয়ে পেরোবে ততবার প্রণাম করবে, দেখবে কৃপা তোমার উপর হবে। তুমি কিছু করবে না, আর চাকরি পাওয়ার সময় বারবার ভগবানকে ডাকবে, তা বললে তো হবে না। তুমি সারা জীবন পড়াশোনা করলে না, আর কম্পিটিশন পরীক্ষায় তুমি লাস্ট হয়ে গেলে, আমার কপাল খুব খারাপ। কপাল খারাপ নয়, তোমার কর্ম খারাপ। ওই জন্য কর্ম ভালো করো বাবা, তোমার ফল ভালো হবে। ভালো করে শুনবেন মন দিয়ে কথাগুলো। তুলসীর মালা যদি কেউ পড়তে পারে তার কৃপা হবে। তুলসীর মালা আপনারা কে কে পড়েছেন একটু হাত তুলুন তো। যারা পড়েছেন, যারা পড়েননি কোনো লজ্জার ব্যাপার নেই, যারা পড়েছেন তারা তুলুন তো তুলসীর মালা। যারা পড়েছেন একটু তুলবেন। 2-4 জন পড়েছে, আর বাকি যারা পড়ে নাই তাদের লজ্জা লাগছে না। লজ্জার কোনো ব্যাপার নেই। তুলসীর মালা পড়লে যে ভক্ত হয় তা নয়। এখানে সামনে যারা বসে আছে তুলসীর মালা পড়ে নাই কিন্তু ভক্ত, কেন বলুন তো? চোখের জল বেরোচ্ছে। আমার দিকে তাকাবেন। মুর্শিদাবাদে একটা আসরে আমি গান গাইছি, ওদের আসর কিন্তু উঁচুতে হয় না, সব নিচে হয়। এরকম প্রচুর ভক্তের সমাগম, পরপর কীর্তন হচ্ছে, কিন্তু আসর নিচে হয়, এইদিকে নিচে আসর হয়। তা একটা ছেলে 22-25 বছর বয়স আমার সামনে বসে কীর্তন শুনছে, অবাক হয়ে যাবেন। চশমা পড়েছে, কালো চশমা, হাতে বেল্ট বাঁধা আছে, আন্ডার শুটিং করে বসে আছে, একবার মস্তানের মধ্যে চুপচাপ বসে আছে। আমার দেখে মাঝে খুব লজ্জা লাগলো, কেন বলুন তো? কীর্তনের আসলে ধুতি পরা মানুষ ভক্তরা বসে, আর এ বেটায় সামনে বসে দিয়েছে, কেমন দেখো দেখিনি। কিন্তু অবাক হয়ে যাবেন, যখন প্রেমের কথাগুলো বলছি না, তখন দেখতে পাচ্ছি কালো চশমাটার ফাঁকে ফোঁটা ফোঁটা জল গড়াচ্ছে। না না, তোমার বাইরের সাইজটা দেখবে না, তোমার ভেতরটাকে সাজাতে পেরেছো কিনা দেখো। আগে মানুষ হিসাবে ভালো হও। এই যে মায়েরা বসুন, আগে মানুষ হিসাবে ভালো হও। সারদা মা বলেছে, নিজের দোষগুলো দেখবার আগে আগে তোমার নিজের দোষটা দেখো, তারপর পরের দোষ দেখবে। তুমি যদি সুন্দর হও না, দোষ মুক্ত হও, লোককে দোষ মুক্ত দেখবে। আর তুমি যদি দোষী হও, জগতের সবাইকে দোষী দেখবে। এই জন্য আপনারা শুনে রাখুন মায়েরা, দাদা ভাইরা, তুলসীর মালা কেন কণ্ঠে নেবেন একটু মন দিয়ে শুনুন। তুলসীর মালা নেবেন কেন? বাড়িতে বেগুন গাছ লাগিয়েছেন, আপনারা বেড়া দেবেন না? জোরে বলুন হ্যাঁ না না। বেড়া দেবেন। বেড়া কেন দেবেন? ছাগল গরুতে ছিঁড়ে খাবে। তাহলে এখানে তত্ত্ব বলছে আমরা বেড়া দেবো। কি বেড়া দেবো? মালার বেড়া। কেন দেব? গুরুদেব আমাদের কানে বীজ মন্ত্র দিয়েছে। কেন দিয়েছে? আমাদের শরীরে কৃষ্ণ প্রেমের অঙ্কুর হবে বলে। যদি তুলসীর মালা নামক বেড়া না দিই, কামিনী কাঞ্চন ছাগলে ছিঁড়ে খেয়ে ফেলে। কীর্তন শুনতে আসবেন, যুক্তিগুলো দেখবেন।
আর তুলসীর মালা পরবেন কেন? আমার দিকে তাকান। তুলসীর মালা পরবেন কেন? তুলসীর মালা মাস্টার মাস্টার মাস্টার। কেন মাস্টার? এদিকে 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 মাস্টার কেন? ধীরে। আপনি রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছেন, কারো বাড়িতে একটা পেয়ারা গাছ, তার ডালটা ঝুলছে বাইরের দিকে, চারটে পাকা পাকা পেয়ারা আপনার দিকে তাকাচ্ছে, আপনি কি করবেন মা? নিশ্চয়ই প্রণাম করে চলে যাবেন। মায়েরা মনে মনে ভাবছেন ফাঁকা যদি পাই তাহলে দেখবো কাকে বলে পেয়ারা। চারিদিকে তাকিয়ে দেখবেন পেয়ারা খেয়ে নেবেন। কিন্তু যদি আপনার কণ্ঠে তুলসীর মালা থাকে, তিলক থাকে, তাহলে আপনি কি বলবেন? ওরে বাবা, পাছে লোকে কিছু বলে মালা পরেছো, তিলক পরেছো, আর তুমি চুরি করছো, পাছে লোকে কিছু বলে, এই জন্য তুলসীর মালা হলো মাস্টার। আচ্ছা, কিছু মনে করবেন না, হাত তুলবেন যদি করেন। আচ্ছা, কে কে নিরামিষ খান না তারা হাত তুলুন তো। অনেক পরে বুঝছি। যারা যারা নিরামিষ খায় না তারা হাত তুলুন তো। যাক, খুশি হলাম, খুশি হলাম। একটু পরে বুঝবেন। তুলসীর মালা পড়লে কিন্তু এইদিকে তাকান, তুলসীর মালা পড়লে তত্ত্ব বলল, বিজ্ঞান বলছে সব গাছে বজ্রপাত হয়, তুলসী গাছে কোনোদিন, জোরে বলুন, বজ্রপাত হয় না। এইদিকে রাস্তা দিয়ে পেরিয়ে যাবেন, কণ্ঠে তুলসী মালা থাকবে, প্রমাণ দেখাতে পারবেন না কারো মাথায় বজ্রপাত পড়েছে। বিজ্ঞান স্বীকার করেছে যেখানে তুলসী সেখানে বজ্রপাত নাই। যারা সাপ নাচা দেশে তাদের দিকে দেখবেন হাতে একটা বেল্ট পরে থাকে, বেল্ট, ওটা তুলসী মালার বেল্ট। তুলসীর মালার সুগন্ধে সাপ দেখবেন ছবল মারার চেষ্টা করে কামড়াতে পারে না। ওই জন্য আপনাদেরকে বলে যাই মা, তুলসীর মালা কেউ যদি পরে তাকে সাপে ছবল পর্যন্ত দিতে পারে না। কেন? তুলসী মালার সুগন্ধে সে সরে যায়। বিজ্ঞান বলছে। ধর্ম কি বললো? আপনি এই পুরুলিয়া থেকে কলকাতা যাচ্ছেন ট্রেনে, বলা তো যায় না, ট্রেন আসবার সময় সিগন্যাল দেয়, আমরা জানতে পারি ট্রেন আসে। মৃত্যু আসবার সময় কোনো সিগন্যাল দেয় না, যে কোনো মানুষের জীবনে আসতে পারে। আপনি ট্রেনেই মারা গেলেন, একা যাচ্ছিলেন, কেউ আপনার সঙ্গে নেই, আমরা বলবো কোথাকার কে, একে ট্রেন থেকে ফেলে দে। কিন্তু যদি আপনার কণ্ঠে একটা তুলসীর মালা থাকে, কি বলবো? ওরে, এ আর কেউ নয়, একজন কৃষ্ণ ভক্ত বটে, একে যেখানে সেখানে ফেলে দিস না, একটা স্টেশনে নামিয়ে দে। কোনো সাধুগুরু বৈষ্ণবের কৃপা হলে দেহটাকে সৎকার করে দেওয়া। আর তুলসীর মালা পরবেন কেন? আপনাদের বাড়িতে ভোজ হচ্ছে, দেখবেন প্রচুর কুকুর দরজাতে ঘোরাঘুরি করছে। সব কুকুরকে আপনি লাঠি দিয়ে তাড়িয়ে দিলেন, ওই কুকুরগুলোর মধ্যে একটা কুকুরের গোড়ায় যে বেল্ট বাঁধা থাকে তাকে মারতে গিয়ে থমকে দাঁড়াবেন কেন? বেল্ট বাঁধা কুকুর মানে কারো পোষা কুকুর, একে মারলে এর মালিক উত্তম মধ্যম দিতে পারে। এ জগতে যে জন কণ্ঠে তুলসীর মালা নামক বেল পড়তে পেরেছে, তার কেউ আপন থাকার না থাকে, একজন আপন থাকে, তিনি হলেন ভগবান কৃষ্ণ। এ জগতে সবাই সবাই সবাই, এ জগতে সবাই তোমাকে ছেড়ে চলে যাবে, কিন্তু কৃষ্ণ কোনদিন তোমাকে এ জগতের ছেলে মেয়ে যতক্ষণ দেবে ততক্ষণ ভালো। স্ত্রী চাইবে তুমি আমাকে দিলেই ভালো, না দিলে নয়। ছেলে মেয়ে চাইবে বাবা দিলেই ভালো, না দিলেই নয়। কিন্তু কেউ যদি ভগবানকে দিয়ে থাকে, তবে কেউ যদি শেষের দিনে না থাকে, ভগবান তার চরণ প্রান্তে এসে একবার বলে, তুই আমায় কৃষ্ণ বলে, তুই একবার কৃষ্ণ বলে ডেকেছিস বলে, শেষের দিনে আমি ছাড়া তোর কেউ গতি নাই। যখন পৃথিবীতে এলাম মায়ের কোলে, কত লক্ষ কত লক্ষ জনম পেরিয়ে মানব জনম পেল, অথচ সেই মানব জনম পেয়ে এ জনমে হেলাতে হারাই। বলছে 84 লক্ষ জনের মধ্যে একটু গুনে নেবেন মায়েরা, এইদিকে তাকাবেন। 20 লক্ষ বার গাছ গাছরা রূপে জন্ম নিল, কত রকমের গাছ হতে হতে যেদিন তুলসী গাছ রূপে জন্ম নিল, যেদিন তুলসীর পাতা গোবিন্দের সেবাই লাগল, সেদিন আমি গাছ জন্ম থেকে মুক্তি পেল। কত হলো? 20 লক্ষ গুনবেন। তারপর 9 লক্ষ জলজা, জলে কত রকমের মাছ চিংড়ি হতে হতে যেদিন যেদিনে আমি শঙ্খরূপী জন্ম নিলাম,
মায়েদের মুখে মন্দিরে ব্যবহার করা হলো, বেজে উঠল। সেদিন আমার জল জন্ম থেকে মুক্তি মুক্তি হো। 29 কত হলো গুনবেন? 29। 11 লক্ষ বার পোকা রূপে জন্ম নিলাম। কত রকমের পোকা হতে হতে যেদিনই আমি মৌমাছি রূপে জন্ম নিলাম, মধু সংগ্রহ করে মোচাকে দিলাম, সেই মধু আমার গোবিন্দে। বল হরি বল। সেই মধু আমার গোবিন্দের সেবাই লাগে। সেই দিনে আমি ভেবে নিলাম, কত কষ্ট করে গোবিন্দ পোকা কুলি জন্ম দিল, আমার পোকা জন্ম থেকে মুক্তি দিল। কত হলো বাবা? 29 আর 11 জোরে বলুন 40। 30 লক্ষ বার পশু কুলে জন্ম নিতে নিতে যেদিন আমি গাভী কুলি জন্ম নিলাম, যেদিন আমার চামড়া দিয়ে মহাপ্রভুর শ্রীখোল হয়ে গেল। যেদিন শ্রীখোল হলো তাই নয়, যেদিন আমার দুগ্ধ গোবিন্দের সেবাই লাগলো, সেবাই লাগিল। যেদিন আমার দুগ্ধ নবনী করে গোবিন্দ নবনী চুরি করলো, আমার কত ভাগ্য ভালো, আমি গাভী জন্ম থেকে মুক্তি পেলাম। কত হলো? 40 আর 30 70। 10 লক্ষ বার পশু কুলে পক্ষী কুলে জন্ম নিলাম। কত রকমের পাখি হতে হতে যেদিন আমি ময়ূর কুলে জন্ম নিলাম, জন্ম নিলাম। যেদিন ময়ূর কুলে জন্ম নিলাম, যেদিন ময়ূরের পুচ্ছটা মাথায় নিলাম, সেদিন আমার পাখি জন্ম থেকে মুক্তি হল। খুব সুন্দর পরিবেশ আপনাদের। পুরুলিয়ার মাটিতে প্রথম এলাম তো ভালো লাগছে আমার খুব। একটা কথা বলে যাই, গোবিন্দের মাথায় কোন পাখির পুচ্ছ ছিল বললাম? কাকের না কোকিল? ময়ূরের। এই ময়ূরটা পূর্বজন্মে কে? ত্রেতা যুগে রামচন্দ্র কত বছর জন্য বনবাসে গেল? জোরে বলুন। ত্রেতা যুগে রামচন্দ্র কত বছর জন্য বনবাসে গেল? কত? আরে বাবা 14 বছরের জন্য। কাকে হারালো? সীতাকে। কে চুরি করলো? রাবণ। যখন চুরি করে নিয়ে যাচ্ছে রাবণ, একটা পাখি দেখবেন বাধা দিল। পাখিটার নাম কি? জোরে বলুন। জটায়ু। জটায়ু যখন বাধা দিতে গেল, রাবণ তার ডানা কেটে দিল। জটায়ু কেঁদে কেঁদে বলল রামচন্দ্রকে, প্রভু আমি অনেক চেষ্টা করলাম, মাকে বাঁচাতে পারলাম। যখনই বলল মাকে বাঁচাতে পারলাম না, জটায়ু মৃত্যুর সঙ্গে ছটফট ছটফট করে যন্ত্রণা করছে, এবার মরবে। রামচন্দ্র বলল, বল জটায়ু তুই কি চাস? বাবা একটা পাখি হয়ে গোবিন্দের কাছে কি চাইছি দেখো, আমরা মানুষ হয়ে চাইতে পারলাম না। যদি আমাদের বীরভূমে ময়নাডালে মহাপ্রভুর মন্দির যান না, ওখানে দেখবেন ওই জন্মাষ্টমীর সময় দেখবেন মায়েরা মহোৎসব হয়, মহোৎসব। তো ওখানে যখন অন্নপ্রসাদ দেয় না, দেখবেন চারিদিকে কুকুর নাই, কোথাও কুকুর নাই, কিন্তু মহাপ্রভু পরমান্ন পায়েসটা যখন দেবে না, তখন কোথা থেকে কুকুর এসে আপনার পাতাটা তুলে নিয়ে চলে যাবে। কেন? একটা কুকুর সেই পর্যন্ত অপেক্ষা করছে মহাপ্রভু পরমান্ন পাবো। আমরা মানুষ হয়ে যা পারলাম না, একটা কুকুর 4 পায়ের জানোয়ার সেই পর্যন্ত পারব। আমরা কোন জায়গায় আছি ভেবে দেখি। কেঁদে কেঁদে বলছে, প্রভু রাম আমাকে আশীর্বাদ করো, আমি মরে যাব যেন জন্মে জন্মে তোমার সঙ্গ লাভ করতে পারি। রামচন্দ্র বলল, জটায়ু রে, এ যুগে তুই জটায়ু পাখি হলি, তবে পরের জন্মে তুই হবি ময়ূর পাখি। তোর পুচ্ছ আমি মাথায় নেব। এখানে তত্ত্ব বেরোচ্ছে, এদিকে এদিকে তত্ত্ব বেরোচ্ছে। দেখুন ময়ূর পাখি কেন হলো বাবা? জটায়ুকে কাক করলো না, কোকিল করলো না কেন? ময়ূর ময়ূরী মিলন করে না, বাচ্চা হয়। এ তো আজব ব্যাপার, এ তো ভগবানের লীলা, এ তো কেমন খেলা। সব জীব পৃথিবীতে মিলন করে, সঙ্গম করে, তবে বাচ্চা হয়। কিন্তু ময়ূর ময়ূরী মিলন করে না, বাচ্চা হয় না। বাচ্চা হয় কি করে হয়? বলছে ভাদ্র মাসে ময়ূর যখন পেখম তুলে নাচতে শুরু করে, তখন নাচতে নাচতে পেখম তুলে নাচতে শুরু করে, নাচতে নাচতে মাটিতে বীর্য স্খলিত হয়। ওই বীর্য মাটিতে পড়ার সঙ্গে সঙ্গে হাওয়া পেলেই মুড়ির মতো আকার ধারণ করে। আর যখনই মুড়ির মতো আকার ধারণ করে, তখন মৌরিগুলো মনে মনে ভাবে মুড়ি, এই ভেবে খেয়ে নেয়, তার থেকে ডিম হয়, তারপর বাচ্চা হয়। এই জন্য তারা সঙ্গম করলো না, মিলন করলো না, অথচ তাদের বাচ্চা হলো। ভগবান শ্রীকৃষ্ণ ময়ূর পুচ্ছটাকে মাথায় নিয়ে জগৎকে শিখিয়ে দিল, এই জগৎ আমাকে দেখে শিখে নে, কি আমার প্রেমের মধ্যে কোনো কামনা নেই, আমার প্রেমের মধ্যে কোনো বাসনা নেই, আমার প্রেম নিষ্কাম। বাবা
ভগবান যাকে রেখেছে এমনি নয়। মা দুর্গার বাহনের নাম কি মা? জোরে বলুন। মা দুর্গার বাহনের নাম কি? গরু। গরু নাই, সিংহ। আচ্ছা, মা দুর্গার বাহনের নাম সিংহ। কেন সিংহ? বাবা, মা দুর্গা হলো বৈষ্ণবী ত্যাগিনী, যাকে রেখেছে সেও কত ত্যাগ। দেখুন, বলছে যে সিংহ বছরে একবার স্ত্রী মিলন করে। এত সোজা নয়, তিনি যেমন তার বাহনটাও তেমন রেখেছেন। একটু লক্ষ্য করবেন মায়েরা, সবাই লক্ষ্য করুন। এই জায়গাতে একটা ছোট্ট জিনিস বোঝাই, মায়েরা বুঝতে পারবেন না, এখানে যারা শিক্ষিত ব্যক্তি, ধীরে যারা শিক্ষিত ব্যক্তি আছেন তারা বুঝতে পারবেন। সৎসঙ্গে কি হয়? স্বর্গবাস। যদি আপনি ভালো মানুষের সঙ্গ করেন তবে আপনি কিছু শিখে যাবেন। এই যে আমার সঙ্গে এরা আছে না, আমি যে তত্ত্ব কথা বলি, এই রাস্তায় যেতে যেতে কেউ এদেরকে জিজ্ঞেস করে এটা কি, ওরা বলে দেয়। কেন বলুন তো? প্রত্যেক দিন শুনছে, মুখস্থ হয়ে গেছে। সৎসঙ্গে আপনারা একজনের নাম শুনেছেন কিনা জানি না, আইনস্টাইন বলে একজন বিখ্যাত লোক ছিলেন। আপনারা জানেন তো, নামটা শুনেছেন তো? তো শুনে রাখুন, আইনস্টাইনের যিনি ড্রাইভার না, যখন তিনি বক্তৃতা দিতেন তখন আইনস্টাইনের ড্রাইভার কিন্তু ওই তার পেছনে বসে থাকতো, সব দিন শুনতো। একদিন আইনস্টাইনকে বলছে, স্যার আপনি যে যে বক্তৃতা দেন আমি আসরে আসরে সেই বক্তৃতায় বলে দেবো। আইনস্টাইন বলছে, বাহ, বলে আমি প্রত্যেকদিন তোমার পেছনে বসে থাকি, আমি সব বলে দেবো। বলছি তাহলে এক কাজ করো, এর পরের সেমিনারে আমি বক্তৃতা দেবো না। মানে দেখতে দুজন একই, ড্রাইভারটাও যেমন আইনস্টাইনও সেরকম, দেখতে একই রকম। লোকে ভাবতে পারে না কোন আইনস্টাইন। তো বলছে তুমি পারবি? বলে হ্যাঁ পারবো। তো আইনস্টাইনকে বললো, তাহলে আপনি আমার পেছনে বসবেন আর আমি বক্তৃতা দেবো। যখনই বক্তৃতা শুরু করলো লোকে চমকে গেল, একবারে একই রকমই দিচ্ছে। লোকে ভাবছে আইনস্টাইন দিচ্ছে। কিছুক্ষণ পরে লোকে প্রশ্ন করেছে, আচ্ছা আইনস্টাইন আপনাকে একটা প্রশ্ন করার ছিল। তখনও চমকে গেছে যে তাহলে এইবার কি হবে। দেখুন কেমন জিনিস। বলছে এবার আপনাকে একটা বিজ্ঞান নিয়ে প্রশ্ন করব। করুন, হিম্মত নিয়ে বলছে করুন। যেই না প্রশ্নটা করেছে তখন বলছে, এটা আমি উত্তর দেবো কি, এটা তো সহজ, আমার পেছনে যে ড্রাইভার বসে আছে ওই তো উত্তরটা দিয়ে দেবে। বুঝতে পেরেছেন ব্যাপারটা কোন জায়গায় দাঁড়িয়েছে? ওই জন্য আপনাদেরকে আমি বলে রাখি, সৎসঙ্গ যদি কেউ করে বাবা, সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়। আর হ্যাঁ, সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়। সাধুসঙ্গ যদি কেউ করতে পারেন তবে আপনার গোবিন্দ চরণ লাভ হয়ে যাবে। বাবা, মৌর পুচ্ছটা বাম দিকে হেলে থাকে না ডান দিকে হেলে থাকে? মায়েরা বলুন কোন দিকে হেলে থাকে? দাঁড়ান, যে ঘুমাচ্ছেন সে বলুন যে ঘুমাচ্ছেন। মৌর পুচ্ছটা কোন দিকে থাকে? গোবিন্দের বাম দিকে না ডান দিকে? জোরে বলুন, কোন দিকে থাকে? কোন দিকে থাকে? বাম দিকে। আচ্ছা বাবা, সোজা রইলো না, বাম দিকে রইলো কেন? ডান দিকে রইলো না কেন? মৌর পুচ্ছ আর নুপুরের মধ্যে একদিন ঝগড়া হচ্ছে। নুপুর বলছে, মৌর পুচ্ছ বলছে, নুপুর তুই ছোট লোক আমি বড় লোক। নুপুর বলে আমি ছোট লোক। বলে হ্যাঁ। মৌর পুচ্ছ বলছে আমি বড় লোক, আমি গোবিন্দের মাথায় থাকি, আর তুই ছোট লোক, তুই গোবিন্দের চরণে থাকিস। মায়েরা বলুন, গোবিন্দের চরণ পছন্দ করেন না বদন পছন্দ করেন? কোনটা? একবারে জোরে বলবেন, সবাইকে শুনি। কোনটা পছন্দ করেন, বদন না চরণ? কেন, বদনটা দেখতে কালো বলে পছন্দ হয় না? আরে বাবা তা নয়, চরণ না ধরলে বদনে পৌঁছানো যায় না। মৌর পুচ্ছ আর নুপুরের মধ্যে ঝগড়া হচ্ছে। একটা বাড়িতে অনেকগুলো মেয়ে থাকলে যেমন কাজ নিয়ে ঝগড়া হয়। মৌর পুচ্ছ বলছে তুই ছোট লোক, তুই গোবিন্দের চরণে, আমি বড় লোক গোবিন্দের মাথায়। দুজনের মধ্যে ঝগড়া হলে মাঝে বিচার করবে কি? ওপরে মৌর পুচ্ছ মাঝে, আর নিচে নুপুর, মাঝখানে বাঁশি কেঁদে কেঁদে বলল, রে মৌর পুচ্ছ, এ জগতে যত সাধুগুরু বৈষ্ণব আছে কেউ তো কোনোদিন গোবিন্দের মাথায় থাকতে চাই না। এ জগতে যত সাধুগুরু বৈষ্ণব আছে তারা গোবিন্দের চরণ পছন্দ করে। তখন মৌর পুচ্ছকে নুপুর কেঁদে কেঁদে বলছে, মৌর পুচ্ছ নুপুরকে বলছে, নুপুর রে, এতদিন আমার অহংকার ছিল ভেঙে গেল, তবে আমি বাম দিকে হেলে থাকবো। দাঁড়ান বাবা, আপনাদের একটু সাজার কথা বলার আগে মায়েদের সাজার কথা বলি। মায়েরা একটু সাজবেন আপনারা। না স্নো পাউডার নিয়ে নয়। অনেকে দেখবেন দেখতে কালো কিন্তু এমন পালিশ করে না। লক্ষ্মী নারায়ণকে বলছে, দেখো লক্ষ্মী, এত সুন্দর বাড়িটা দিলাম, পছন্দ হলো না, আবার চুনকাম করছে। যতই চুনকাম করুক না কেন, রং ধুয়ে গেলে নিতাই গৌর হরিবল। এই দিয়ে তাকান। টিভি দেখেন তো নাকি? টিভি দেখেন তো? এখন লজ্জাতে বলবে না যে দেখি, এমন সিরিয়াল নাই যে ছেড়ে দিই। এই দিয়ে তাকান, টিভি দেখেন তো? টিভিতে দেখছেন একটা সিরিয়াল হচ্ছে, খুব দামি সিরিয়াল, দেখতে দেখতে কারেন্টটা চলে গেল। আপনার কি মনে হয় হাতের কাছে যা আছে ছুঁড়ে মারি? কিন্তু জেনে নিন মায়েরা, টিভিটা তোমার, ফ্রিজটা তোমার, কিন্তু কারেন্টটা তো তোমার নয়। 1 লাখ টাকার টিভি থেকে কারেন্ট চলে গেলে ওটা যেমন ফাঁকা বাক্সের মতো পড়ে থাকে, সেরকম দেহ টিভি থেকে আত্মা কারেন্ট চলে গেলে ওটাও ফাঁকা বাক্সের মতো পড়ে থাকে।
টিভি ফ্রিজ থেকে কারেন্ট চলে গেলে আবার কারেন্ট আসার সুযোগ আছে ভাই। দেহ টিভি থেকে আত্মা কারেন্ট চলে গেলে আর আসার সুযোগ নেই। এই জন্য সাজবেন না সোনো পাউডারের কথা বলিনি, ওটা নেবেন, আপনাদের অসুবিধা নেই। কিন্তু গোবিন্দ যে চামড়াটা দিয়েছে ওই চামড়াটা ধুয়ে মুছে পরিষ্কার করলে ওটার কালার বাড়বে। আর যত ওর মধ্যে পাউডার দেবেন আরো ময়লা চাপবে, আরো ধুয়ে পরিষ্কার করতে হবে, নইলে ময়লা জমে যাবে। একটু মন দিয়ে শুনবেন, এই সাদা সাদা কালো শরীরটাকে সাদা করে লোকের কাছে পছন্দ করার কোনো দরকার নাই। আসলটা দেখান, আপনার লাভ হয়ে যাবে। জায়গাগুলো আপনাদের বলে দিই। মায়েরা সাজবেন, কি সাজবেন? স্মৃতিতে সিঁদুর নেবেন। আচ্ছা মায়েরা স্মৃতিতে সিঁদুর কেন নাই? দাদা ভাইরা আপনারা বলবেন না, মায়েরা বলুক স্মৃতিতে কেন সিঁদুর নেই? স্বামীর মঙ্গল না অমঙ্গল? জোরে বলুন। যাক, দু চারজন খুব ভালো আছে আমি পেয়েছি যারা বলছে হ্যাঁ মঙ্গলের জন্য। আচ্ছা মায়েরা স্মৃতিতে যখন সিঁদুর নেবেন, আমার দিকে তাকান, তখন আপনারা কিসে করে সিঁদুর নেন? চিরুনিতে করে না অন্য কিছুতে করে? আঙ্গুলে করে। বাহ, খুশি হলাম। অন্য জায়গাতে দেখবেন চিরুনিতে করে নাই, দুবার তিনবার ডিজাইন করে করে নাই। আবার দেখবেন স্মৃতিতে সিঁদুর নাই, সাইডে সিঁদুর। যত সাইডে সিঁদুর নেবেন সম্পর্ক তত সাইড হয়ে যাবে। এ কিন্তু মাথায় রাখতে হবে। এই দিকে তাকান, সিঁদুরটা মহিমা দেখুন। সিঁদুরের তত্ত্বগুলো শুনবেন, আপনারা চমকে যাবেন। কেন? সিঁদুর নিতে হয় দুটো আঙ্গুলে, এই দুটো আঙ্গুলে স্মৃতিতে সিঁদুর নিতে হয়। স্মৃতির বাইরে কেউ সিঁদুর নেবেন না। যদি জেনে রাখবেন, যে মেয়ে স্মৃতির সাইডে সিঁদুর নেই সে মেয়ে বাড়িতে লক্ষ্মী আসে নাই, পাক্কা অলক্ষ্মী এসেছে। ও বিদেশি সভ্যতাকে আক্রমণ করার চেষ্টা করছে, বিদেশি সভ্যতাকে নকল করবার চেষ্টা করছে, ও আপনার সংসারটাকে ধ্বংস করবার চেষ্টা হচ্ছে। ভগবান স্মৃতি দিয়েছে সিঁদুর দেওয়ার জন্য, স্মৃতির সাইড নয়। মুখটাতে খেতে বলেছে, কান দিয়ে নয়। মুখে খেতে বলেছে, কানে খেলে কি হয়, তার অবস্থা কি হবে? ঠিক সেরকম স্মৃতিতে সিঁদুর না দিলে সাইডে নিলে তার কি হয়? এইদিকে এই দুটো আঙ্গুলে সিঁদুর নেবেন। এই আঙ্গুলটার নাম কি? তর্জনী। এটার নাম কি? মধ্যমা। আমার দিকে এই আঙ্গুলে যে সিঁদুর নেয়, স্বামী স্ত্রীর প্রেম পাক্কা থাকে, ঝগড়া হবার চান্স নাই। আচ্ছা আপনাদের স্বামী স্ত্রীতে কোনোদিন ঝগড়া হবে না? একটি মন্ত্র শিখিয়ে দেবো, বলবো না ছেড়ে দেবো? মায়েরা বলছেন বলুন বলুন, ওই জায়গাতেই তো যত গন্ডগোল। ওই জন্য তো কীর্তন শুনতে আসে, আপনার কীর্তন শুনতে মোবাইলে বারবার দেখি, একবার চল দেখি আসি কি বলে। আপনাদের স্বামী স্ত্রীতে কোনোদিন ঝগড়া হবে না, দুটো কাজ একসঙ্গে করবেন। বৈষ্ণব শাস্ত্র বলল কি? একটি ভোজন আর একটি ভজন। খুব যুক্তির কথা আছে। ভোজন মানে কি মা? স্বামী যদি বেলা 3টে আসে তাকে দেবেন, তারপর নেবেন, পাক্কা প্রেম থাকবে। আর সন্ধ্যাবেলাতে স্বামী রাত্রি 8টায় আসুক আর 7টার সময় আসুক, দুজনে বসে তুলসী মন্দিরে একটু কৃষ্ণ নাম ভজনা করবেন, গুরু মন্ত্র জপ করবেন, প্রেম পাক্কা থাকবে। ভজন আর ভজন। সিঁদুর নেবেন কি করে মা? এই আঙ্গুলে সিঁদুর নিলে একবারই টেনে নেবেন, দুবার নিলে সিঁদুর নেওয়ার কোনো যুক্তি নাই, অসভ্য হয়ে যাচ্ছে। তো অসভ্য নয়, শাস্ত্র যুক্তি নাই। কি বলছে? এই আঙ্গুলে একবার টেনে নেবেন সিঁদুর, একবারই, দুবার টানতে পাবেন না, তাহলে সিঁদুর অমঙ্গলকর হয়ে যাবে। এই আঙ্গুলে সিঁদুর নিলে কি হয় মা? স্বামীর আয়ু 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 লম্বা হয়। এই আঙ্গুলে নিয়ে এইদিকে তাকাবেন। যে কৌটোতে আপনি সিঁদুর নিচ্ছেন ওই কৌটো থেকে কোনো মেয়ে যদি বলে, দিদি তোর কৌটোতে একবার দিস তো, একটু সিঁদুর নিয়ে নি, আপনি দেবেন না। শাস্ত্র বলছে কারো কৌটের সিঁদুর কাউকে ভাগ দিতে নাই। আপনি তাকে নতুন কৌটো দেবেন, নতুন সিঁদুর দেবেন, কিন্তু ওই কৌটো থেকে সিঁদুর দেবেন না। তাহলে যুক্তিগুলো আপনারা দেখুন। মায়েরা সিঁদুর নিয়েছিল কে? সীতা। সীতা মায়ের দিকে লক্ষ্য করুন, সিঁদুরটা কেমন নিচ্ছিল আমার দিকে তাকান। সীতা যখন সিঁদুর নিচ্ছে মা এরকম, একদিন এই আঙ্গুলে একদিন এই আঙ্গুলে। পেছনে হনুমান বলল, মা শুভ কাজে পিছু ডাকিস কেন? পেছন থেকে হনুমান জেনে বলেছে, মা চুপ কর, পেছন পেছন ডাকবি না। মায়ের যখন স্মৃতি সিঁদুর নেবেন না, কেউ পেছন ডাকে না, বলবেন চুপ কর চুপ কর, একটু পরে বলবি যা বলার। সিঁদুর নেবার সময় দেখবেন মা পিছু ডাকতে নেই। তো হনুমান বলেছে, মা চুপ কর চুপ কর, বস বস। সিঁদুর নেওয়া হয়ে গেল, তখন জিজ্ঞেস করছে, মা স্মৃতিতে সিঁদুর নিচ্ছ কেন? সীতা বলল, তোর প্রভুর একটু একটু মঙ্গল হবে বলে। হনুমানের প্রশ্ন দেখুন কেমন। মা স্মৃতিতে লম্বা করে সিঁদুর নিলে কি হয়? সীতা বলছে, হনুরে এ জগতে যে যত লম্বা সিঁদুর নেবে তার স্বামীর আয়ু তত লম্বা হয়। আর এ জগতে, হনুমান প্রশ্ন করলো, মা এ জগতে যে মেয়েরা খাটো সিঁদুর নেই তাদের কি? বলবো না, কি করবো? দাদারা বলছেন খাটো সংখ্যা তো বাড়ছে, আপনি বলুন বলুন।
সীতা বলল এই জগতে যে যত খাটো সিঁদুর নেবে তার স্বামী তত তাড়াতাড়ি বলো হরি। আজকে রাত্রিতে ঝগড়া বেঁধে গেল। ভাগ্যে প্রদীপ পালের কীর্তন শুনতে গেছিলাম, আমরা তো জানতাম না। আমার খাচ্ছ, আমার পচ্চা সিঁদুর খাটো করছ। মায়েরা সিঁদুর খাটো করবেন কখন বলে দিই, দাদা ভাইদের পক্ষে নয় আপনাদের হয়ে বলে দিই, সিঁদুর কখন খাটো করবেন। স্বামী স্ত্রী মানে ছেলে মেয়ের যখন বিয়ে হয় না, একটা মন্ত্র বলে সংস্কৃত মন্ত্র, ওটার বাংলা কথা কি জানেন? আপনাদের বুঝিয়ে দিই। যেদিন সিঁদুরটা দিয়েছিল সেদিন কি বলেছিল? আজ থেকে তোমার সব চাওয়া পাওয়া পূর্ণ করে দিলাম। সিঁদুর যখন দিয়েছিল না, ছেলেরাও জানেন আপনারাও জানেন না, মন্ত্রটা বাংলা কথা কি? আজ থেকে তোমার সব চাওয়া পাওয়া পূর্ণ করে দিলাম, যা চাইবে তাই পাবে। আজকে রাত্রিবেলায় গিয়ে বলবেন দিয়ে দাও। কি বলুন তো? হাতের বালা বলবে 1 মাস পরে দেবো, কীর্তন শুনতে গিয়ে গন্ডগোল করে এসছে। 1 মাস পরে দেবো, 2 মাস পরে দেবে। যখন দিল না তখন সিঁদুর খাটো করতে শুরু করলে। ওটা দেখলো বাইরের কথা, আসল তত্ত্ব শুনে রাখুন। যখনই হনুমান দেখলো সিঁথিতে সিঁদুর নিলে প্রভুর একটু মঙ্গল হয়, হনুমান কি করলো? সিঁদুরের কৌটোটা নিয়ে 50 হাত দূরে গিয়ে কি করলো? সিঁদুরের কৌটো থেকে গোটা সিঁদুরটা গোটা শরীরে ঢেলে নিল। সীতা বলছে হনু এই জন্য লোকে তোকে বোকা বলে, আমি সিঁদুর নিলাম একটু প্রভুর মঙ্গলের জন্য, আর তুই গোটা সিঁদুরটা ছড়িয়ে নিলি কেন? হনুমান বলল মা গো, সিঁথিতে একটু সিঁদুর নিলে যদি প্রভুর একটু মঙ্গল হয়, তবে গোটা শরীরে সিঁদুরটা ছড়িয়ে নিলে প্রভুর আমার কত না মঙ্গল। হরি হরি বল, হরি হরি বল। আরে বাবা, শুধুই কি হিন্দু ছেলেরা হনুমান মারা গেলে তার একটা সমাধির ব্যবস্থা করে? এমন কোন হিন্দু ছেলে নাই রক্ত শরীরে আছে হিন্দুর, দেখবেন যদি হনুমান মারা যায় সে একা থাকলেও বলবে ভাই 5 টাকা 10 টাকা দাও, একটা সমাধির দরকার আছে। কেন? রাম ভক্ত হনুমান, তার ব্যবস্থা করে দিতে হয়। এই জন্য মায়েরা সিঁথিতে সিঁদুর নেবার সময় এই জায়গাগুলো লক্ষ্য করবেন। আর রামনবমীর দিনে আপনারা একটা কাজ করবেন। কুরুক্ষেত্রের যুদ্ধে কৃষ্ণ কুরুক্ষেত্রের যুদ্ধে কৃষ্ণ যখন রথের উপরে ছিল, একটা হনুমানজির পতাকা টাঙিয়েছিল, দেখবেন আপনারা লক্ষ্য করে দেখবেন। কুরুক্ষেত্রে যুদ্ধে কৃষ্ণ যখন রথে যুদ্ধ করছিল, সারথি ছিল অর্জুনের, তখন দেখবেন ওই রথে একটা হনুমানের পতাকা ছিল। আপনাদের যে বাড়ি রয়েছে না, 2 তলা হোক 3 তলা হোক 1 তলা হোক খড়ের বাড়ি হোক, আপনারা রামনবমীর দিনে প্রত্যেকের বাড়িতে একটা করে হনুমানজির পতাকা রাখবেন। কেন রাখবেন বাবা? না, রামনবমীর যদি কেউ লীলা পড়েন বা রামনবমী সম্বন্ধে যদি কেউ তত্ত্ব ঘাটাঘাটি করেন, পরিষ্কার লেখা আছে যে রামনবমীর দিনে কোনো মেয়ে যদি 1 কৌটো সিঁদুর নতুন বা 1 থান সিঁদুর আর একটা পতাকা, হনুমানজির পতাকা, এই দুটো নিয়ে গিয়ে যদি আপনি হনুমানজির চরণে একটু সিঁদুর দিতে পারেন, তবে দেখবেন আপনার স্মৃতির সিঁদুর দীর্ঘায়ু হবে। কে বলছে? আমরা ঝাড়খণ্ডে রামনবমীর দিনে প্রতি বছর গান করি, সেখানে দেখতে পাই ওখানকার মেয়েরা আস্তে গল্প নয়, এই যে 2000 মেয়েরা সাদা শাড়ি, লাল পেরে শাড়ি পরে, বাঁ হাতে হনুমানজির পতাকা আর ডান হাতে একটা সিঁদুরের কৌটো নিয়ে হনুমানজির মন্দিরে যায়, আর হনুমানজির চরণে একটুখানি সিঁদুর দিয়ে দেয়। বলি এসি রামচন্দ্রের নাম করা যাবে তো এখানে? দেখে নেব, করা যাবে? बोलिए श्री रामचंद्र भगवान की, बोलिए श्री पवन पुत्र हनुमान की, बोलिए श्री रामचंद्र भगवान की, बोलिए श्री पवन पुत्र हनुमान की, बोलिए भक्त वृंद की, बोलिए सचिन बाबा की, बोलिए माता जी की, बोलिए गौर भक्त वृंद की, प्रेमानंद निताय गौर हरि हरि बोल। मायरा भगवान श्रीकृष्ण के माँ সাজাচ্ছে, কপালে কি দিচ্ছে আপনারা কি দিন তত্ত্বটা? বাচ্চা ছেলেকে যখন আপনি সাজান তখন কপালে কি দিন? গোবরে ফোঁটা দিন নাকি বাবা? কাজলের ফোঁটা দিন, দেন না? কেন? নজর দিয়ে দি বলবে। কিন্তু মা যশোদা গোপালকে যখন সাজাতো তখন কি দিত? হরিচন্দনের মৃত্তিকা। প্রশ্ন করবেন হরিচন্দনের মৃত্তিকা কাকে বলে? এটা জেনে নিন, আপনার ছেলের কোনো বিপদ হবে না। বাচ্চা ছেলে অনেক দূরে চলে যায়, বিপদ হয়ে যায়, আপনার চিন্তা ভাবনা করেন, আপনার ছেলের কোনো বিপদ হবে না। একটা কাজ করবেন, কি যেটা যশোদা করতো, কি করতো? হরিচন্দনের মৃত্তিকা কাকে বলে? তুলসী তলার কাঁচা মাটি আর মায়ের স্তন দুগ্ধ একসঙ্গে মিশিয়ে যদি ছেলের কপালে দেয়, তবে ছেলের কোনোদিন বিপদ হয় না। কি বললাম? তুলসী তলার কাঁচা মাটি আর স্তন দুগ্ধ একসঙ্গে মিশিয়ে ছেলের কপালে দিলে ছেলের কোনো বিপদ হয় না। ওই জন্য মায়েরা বাচ্চা ছেলেকে হরিচন্দনের মৃত্তিকা দেবেন। আর যদি কারো লজ্জা হয় যে আমি তিলক পড়তে পারবো না, আমার লজ্জা লাগে, তাহলে এক কাজ করবেন, আপনাদের বুদ্ধি দিয়ে দিই। তুলসী গাছে যে জলটা ঢালছেন না, ঢালার পর যে কাঁচা মাটিটা রয়েছে গাছের নিচে, ওই কাঁচা মাটিটার 1 ফোঁটা করে মাটি সবাই কপালে নিন।
স্নান করার পর দাদা ভাইদের বলে রাখবো, বাবাদের বলবো, স্নান করার পর তিলক করার দরকার নেই। যদি লজ্জা লাগে, লোকে পাছে কিছু বলে, দরকার নেই। আপনি এক কাজ করুন, যখন আপনি জলটা ঢাললেন, যে আপনার কাঁচা মাটিটা রয়েছে, ওই মাটিটা এক ফোঁটা তুলে বাচ্চাকে দিন, আপনি দেন, বাড়ির সবাইকে দিন, ওটা একটা তিলক হয়ে গেল। কারণ স্নান করার পর কপাল খালি রাখতে নাই। মেয়েদের যেমন কপাল খালি রাখতে নেই, স্নান করার পর একটু সিঁদুর নেয়, একটু শাঁখাতে নেয়, সিঁদুর ঠেকাতে হয়, দেখবেন কাপড়ে করে ঠেকায় না, সেরকম স্নান করার পর দেখবেন কপাল খালি রাখতে নাই পুরুষদেরও। কেন? একটুখানি তিলক আপনি নেবেন। কোন তিলক? না তুলসীতলা কাঁচা মাটির ওই তিলকটা নেবেন। ভগবান শ্রীকৃষ্ণ মা যশোদাকে প্রণাম করে চললো কোথায়? না কালিয়নাগকে ধ্বংস করার জন্য। মাকে প্রণাম করে যেই না বেরিয়ে যাচ্ছে, সুবল জিজ্ঞাসা করছে, কানাই আজকে দাদা বলায়ের জন্মদিন, কোথায় যাবি? শোনে রে সুবল মনের কথা, কালী দহদ রয়েছে। মা যশোদাকে কৃষ্ণ প্রণাম করলো। আপনারা প্রণাম করেন, কিন্তু প্রণামটা ভুল হয়। এতজন কীর্তন শুনতে এসছেন, যারা আমার মোবাইলে প্রচুর গান শুনেছেন ইউটিউবে, আমি আপনাদের বারবার বলে দেবো, আমাদের যে ইউটিউবটা রয়েছে চলছে, এটা একটা মা মনসা চ্যানেল। হ্যাঁ, আপনারা সার্চ করবেন, প্রচুর গান শুনতে পাবেন। মা মনসা চ্যানেল প্রদীপ পাল, যে কোনো চ্যানেল খুললে হবে না, ইউটিউব সার্চ করবেন, তখন বলবেন প্রদীপ পাল মা মনসা চ্যানেল, আপনারা পেয়ে যাবেন, প্রচুর গান পেয়ে যাবেন নতুন নতুন। তা আপনাদেরকে একটা কথা বলে যাই, প্রণাম আপনারা করেন, প্রণামটা ভুল করেন। মা কালী মা মনসা দেবদেবীকে প্রণাম করবেন সবসময় ডান দিকে রেখে, ভগবানকে প্রণাম করবেন সবসময় বাঁ দিকে রেখে। কাল থেকে যদি আপনার সবাই সোজা প্রণাম করেন, তাহলে আপনারা ভুল করলেন, কীর্তন শোনা আপনাদের বেকার হয়ে গেল, এলেন আর গেলেন। অনেকে দেখবেন এত কীর্তন শুনছে, তাও শেষে যখন প্রণাম করবে না, তখন দিব্যি সোজা করে প্রণাম করে যাচ্ছে, কারণ তো কানে ভালো শোনে নাই। যে ছেলে ভালো শোনে নাই, সে পরীক্ষাতে ভালো রেজাল্ট করে নাই, আর যে ছেলে শুনেছে তার তো রেজাল্ট ভালো হয়েছে। ওই জন্য মন দিয়ে শুনতে হবে, কান দিয়ে ভালো করে দিতে হবে জিনিসগুলোকে। এই দিয়ে তাকাবেন। কি বললাম? মায়েরা মা কালী মা মনসা দেবদেবীকে প্রণাম করবেন কোন দিকে? ডান দিকে রেখে। ভগবানকে প্রণাম করবেন কোন দিকে? বাঁ দিকে। ধরুন এটা মা কালীর মন্দির, আপনি প্রণাম করছেন কোন দিকে? সোজা করবেন না, ভুল হচ্ছে আপনার, প্রণাম করবেন ডান দিকে। আপনার ধরুন এটা কৃষ্ণের মন্দির, প্রণাম করবেন কোন দিকে? বাঁ দিকে। আপনি সাধুগুরু বৈষ্ণব বাবা মাকে প্রণাম করবেন কোন দিকে? প্রণাম করবেন সম্মুখে প্রণাম করবেন। এখনকার ছেলে মেয়েরা আবার প্রণাম করে, কি যে ডিজাইন উঠেছে। দাদা ভালো আছেন? আবার তুমি পায়ে পা ঠিক গেলে, কোন শাস্ত্রে এটা লেখা নাই বাবা, কোন শাস্ত্রে এই প্রণামটা লেখা নাই। যার ভেতরে অহংকার আছে, সে বারবার যদি প্রণাম করে, তবে অহংকার তার দুর্বল হয়ে যায়। যদি ভেতরে কোনদিন অহংকার জন্মেছে না, বারবার প্রণাম করো, দেখো অহংকার দুর্বল। এইবার আপনাদের প্রণামের তত্ত্বটা একটু বলি, আমার দিকে তাকাবেন। শাস্ত্র বলল আমাদের শরীরে 4টা জাতি আছে, ব্রাহ্মণ, বৈশ্য, ক্ষত্রিয়, শূদ্র। এইদিকে এইদিকে আমাদের শরীরে 4টা জাতি আছে, ব্রাহ্মণ শরীরে আছে, ক্ষত্রিয়, বৈশ্য আর শূদ্র। আমার দিকে তাকান। আচ্ছা বলুন তো, যদি আপনারা কীর্তন শুনছেন, ব্রাহ্মণ কোন জায়গাটা হওয়া উচিত শরীরের মধ্যে? কোমরটা নাকি? হ্যাঁ, এই দিকে তাকান। মানে ব্রাহ্মণ কোনটা হবে? এইটা, কেন বেদ মন্ত্র উচ্চারণ করে ব্রাহ্মণ। আর ক্ষত্রিয় কোনটা? ক্ষত্রিয়ের কাজ কি? যুদ্ধ বিগ্রহ করা। এই দিকে তাকান। যদি হাতের কাছে কিছু না থাকে, দেখে নেব, মানে হাত দিয়ে প্রতিহত করি কেউ যদি মারামারি করতে আসে, এটা হচ্ছে ক্ষত্রিয়। আর বৈশ্য মানে কি? যারা ব্যবসা করে। বৈশ্য মানে কি? যারা ব্যবসা করে, মাল তোলা আর মাল ফেলা, আনলোড করা লোড করা। বৈশ্যের কাজ কি? মাল ফেলা, মাল তোলা। কিরকম? সকাল বেলায় তুললাম, বিকাল বেলায় খালি, আবার সন্ধ্যা বেলায় তুললাম, সকাল বেলায় খালি। কিছু বুঝলেন? মানে আবার বুঝি না, চুপ করে থাকি বলে বুঝছি আমরা সব। সকাল বেলায় মাল তুললাম, ভালো করে শুনবেন, বৈশ্যের কাজ কি? এই জায়গাটা যদি বৈশ্য হয়, সকাল বেলায় মাল তুললেন, বিকাল বেলায় খালি। আর সন্ধ্যাবেলায় মাল তুলবেন, সকালবেলায় বৈশ্যের খালি। বৈশ্যের কাজ কি? কি লোড করা আর আনলোড করা। আর শূদ্রের কাজ কি? পা থেকে এইখান থেকে এই পর্যন্ত শূদ্র, এইখান থেকে এই পর্যন্ত শূদ্র। চলতে বললে চল, বসতে বললে বস, উঠতে বললে ওঠ। আমার প্রশ্ন আপনাদের কাছে, এইখান থেকে এই পর্যন্ত যদি ব্রাহ্মণ হয়, এইখান থেকে এই পর্যন্ত শূদ্র হয়, তাহলে আপনারা মাথায় প্রণাম না করে পায়ে করেন কেন? যুক্তি দেখাতে হবে। এখনই আপনারা দিব্যি বললেন এখান থেকে এই মতো মাথা, এইটা হচ্ছে ব্রাহ্মণ আর এইটা হচ্ছে শূদ্র, তাহলে আপনারা মাথায় প্রণাম করেন না, লোকের পায়ে করেন কেন? এটাই তো তত্ত্ব। এইদিকে তাকাবেন। প্রণামটা সম্পূর্ণ ভুল হয়। বলছে গুরু যদি বাড়িতে আসে,
তো গুরুকে আপনারা প্রণাম করলেন, আর গুরুকে প্রণাম করা মানে মুক্তি হয়ে যাওয়া। যদি কতজনের মুক্তি হয়েছে গুরুকে প্রণাম করে? একজনেরও হয় নাই। যদি কেউ হাত তোলেন তাহলে মিথ্যে তোলা হচ্ছে। আমি বুঝিয়ে দিচ্ছি কেন আপনাদের হয় নাই। প্রণামটা ঠিক হয় নাই, বুঝিয়ে দিই। এখন তো কারেন্ট এসেছে নাকি ইলেকট্রিক। আগে কি ছিল বাবা? ব্যাটারিতে টিভি চলতো। যুক্তি দিয়ে দেখবেন দাদা ভাইরা, ব্যাটারিতে টিভি চলতো। ব্যাটারিতে দেখবেন দুটো কামড়ি থাকতো না, একটা প্লাস একটা মাইনাস থাকতো না, একটা প্লাস একটা মাইনাস। দেখবেন প্লাসে প্লাস মাইনাসে মাইনাস দিলে ঠিক ছিল। আর প্লাস আর মাইনাস উল্টো পাল্টা হলে কি হয়? পিকচার টিউবটা একবারে পুড়ে যেত। তাহলে পিকচার টিউব নষ্ট হয়ে যেত। তাহলে প্লাসে প্লাস মাইনাসে মাইনাস। আপনি যখন কাউকে প্রণাম করবেন, প্লাসে প্লাস মাইনাসে মাইনাস, তার মানে কি? ডান পাটা প্লাস আর বাঁ পাটা মাইনাস। আপনি যখন কাউকে প্রণাম করবেন তখন আপনার ডান হাতটা ওনার ডান পায়ে যাবে, আর বাঁ হাতটা ওনার বাঁ পায়ে যাবে। একবার বুঝে দেখুন তো, যখন কাউকে প্রণাম করেন আপনার ডান হাতটা কোন পায়ে যায়? কোন পায়ে যায়? আপনার ডান হাতটা ওনার বাঁ পায়ে যায়, আর বাঁ হাতটা ডান পায়ে যায়। প্রণাম ঠিক হচ্ছে? উল্টো হচ্ছে না? এই জন্য আপনাদেরকে বলে রাখি, কৃষ্ণ এরকম করে বাঁকা হয়ে দাঁড়িয়ে আছে। আমরা বললাম গোবিন্দ তুমি বাঁকা, বলে আমি বাঁকা নয়, তোরা বোকা। বলে কেন? তুমি উল্টো হয়ে আছো। বলে তোরা উল্টো, বলে আমি সোজা করেই আছি। বলে তার মানে? বলে আমি উল্টে দিয়েছি কেন জানিস? এসে প্রণামটা উল্টো করবি, ওই জন্য আগেই ডান পাটা বার করে রেখে দিয়েছি। এই জন্য গোবিন্দ রেখে দিয়েছে বাবা। সবাই লক্ষ্য করুন। তাহলে প্রণাম কিভাবে করবেন? বাবার নামে একবার নিতাই গৌর হরি 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 বল, হরি বল। হরে কৃষ্ণ নিতাই হরে কৃষ্ণ। এইখানটা আচ্ছা বসুন, বুঝিয়ে দিই। আচ্ছা হ্যাঁ বলে দিই। সচিন বাবার ধুলা খেয়ে অন্ধ, সচিন বাবা ধুলা খেয়ে অন্ধ থেকে ভালো হয়ে গেছে। তো সচিন বাবা ধুলা খেয়ে সচিন বাবা ধুলা খেয়ে অনেকই ভালো হয়ে গেছে। বড় বড় ডাক্তার যারা আছে, অনেক অসুখ হয়েছিল, আমি শুনেছি কাহিনী, তাদের রোগ ভালো হয়ে গেছে। উনি বুঝতে পারলেন না প্রণামটা কেমন করতে হবে। ডান পায়ে ডান হাত, আর বাম পায়ে বাম হাত নাকি দিতে হবে। তাহলে লক্ষ্য করুন, বাঁ হাতে বাঁ পাটা ঠিকবে, ডান পায়ে ডান হাত ঠিকবে। কিন্তু বড় বড় মহাপুরুষ যারা হয়, মহাজ্ঞানী যারা হয়, মহাপুরুষ হয়, পরম বৈষ্ণব হয়, তাদের চরণের তলে ধুলোটো নিলেই অন্ধত্ব নিতাই গৌর হরি বল বলে এই দিকে তাকাবেন। তাহলে এইবার থেকে প্রণাম কিভাবে করবেন? প্রণাম করার নিয়মটা দেখে নিন। এইবারে যখন কাউকে প্রণাম করবেন, তখন আপনারা প্রণামটা দেখতে পাচ্ছেন। আপনারা প্রণামটা এরকম করে হাতটা দিলে কি হবে? ডান পায়ে ডান হাত যাবে, আর বাঁ পায়ে বাঁ হাত যাবে। এবার প্রশ্ন আসবে, পায়ে প্রণাম করবেন কেন? বলছে মাথাতে করবেন না কেন? পায়েই তো সব। কারোর সঙ্গে কারো ঝগড়া থাকলে হাত ধরে নিলে বলে ভাই ক্ষমা করে দিস, বলে না হলো না, পায়ে ধরলে আর রাখতে পারে, তখন ক্ষমা করে দেয়। পায়েই তো সব। পায়ে প্রণাম করলে 7 খুন মাফ হয়ে যায়, হয় না বাবা? এই দিকে তাকাবেন। এমপি এমএলএ মিনিস্টার, ছোটদের যখন বড়, ছোটরা বড়কে বড় করে, কিন্তু বড়রা নিজে বললে বড় হয় না, ছোটরাই বড়কে বড় করে। এমপি এমএলএ মিনিস্টার আপনার দরজার সামনে এসে কখন হাত জোর করে? জোরে বলুন। ভোটের সময় যখন ছোটদের দরকার হয়। লক্ষ্য করুন, ছোটরা যদি বড়কে বড় না বলে তাহলে বড় হতে পারে না। এটা ছোট নয়, এ বড়। পায়ে প্রণাম করেন কেন? তত্ত্বটা দেখুন। মায়ের পেটে যখন বাচ্চা থাকে, কৃষ্ণ রসদত্ত মঞ্জুরি বলল, বাচ্চা মাথাটা নিচের দিকে থাকে না উপর দিকে থাকে? জোরে বলুন। মাথা নিচের দিকে না উপর দিকে থাকে? জোরে বলুন। মাথা নিচের দিকে না উপর দিকে থাকে? জোরে বলুন। মাথাটা নিচের দিকে থাকে, পাটা উপর দিকে থাকে। ভগবান শ্রীকৃষ্ণ 7 মাস বয়সে আমাদের গর্ভের মধ্যে দেখা দেয়। আমরা তখন বলেছিলাম, হে গোবিন্দ তোমাকে দেখে এখানে রয়ে যাব। ভগবান বলল, তুই 10 মাস 10 দিন পরে চলে যা, নইলে তুইও মরবি, তোর মাকেও মারবি, শেষে তুই পাপের ভাগী হবি। লক্ষ্য করুন মায়েরা, 7 মাস বয়সে বাচ্চা যখন পেটের মধ্যে থাকে, তখন কৃষ্ণ আমাদের দেখা দেয়। ওই জন্য সাদ খাওয়াতে যাওয়া হয়। কিন্তু সাদ খাওয়ানোর সময় আমরা কি খাওয়াই? মেয়েদেরকে এমন এমন আমিষ খাবার খাওয়াই, যে খাবারটা খেলে কি হয়? বাচ্চাগুলো দুষ্ট হয়ে যায়। এমনকি মেয়েদের পেটে বাচ্চা থাকলে, 7 মাস বয়সে বাচ্চা থাকলে, তাকে নিরামিষ খেতে হয়, সাধুগুরু বৈষ্ণবের চরণদল খেতে হয়, সাধুগুরু বৈষ্ণবের উচ্ছিষ্ট প্রসাদ খেতে হয়। কিন্তু আমাদের মেয়েরা কি করে? বাজারে গিয়ে ফুচকার দোকানে ফুচকা খায়, আর যে মেয়ে যত ফুচকা খায় তার তত ফচকে ছেলের জন্ম হয়। এই জন্য কলিযুগে খালি ফচকে ছেলের জন্ম হচ্ছে মায়েরা। তাই মা যশোদাকে প্রণাম করে যখন গেল, ভগবান শ্রীকৃষ্ণ কি করলো দেখুন মায়েরা। প্রেম। এই জায়গাটা সবাই সবাই করজোরে বসবেন বাবা। বাচ্চা ছেলেগুলোকে বলবো সবাই কারা জোরে। দাদা ভাইরা যারা দাঁড়িয়ে আছেন জায়গা পাননি, তার একটু করজোরে দাঁড়াবেন। কীর্তন শোনাটা কোনো মানে হয় না যদি এই জায়গাটা ঠিক না রাখতে পারেন। হরে কৃষ্ণ। কৃষ্ণ জলে ঝাঁপ দিয়েছে বলে মা যশোদা কাঁদছে, এই জগতে খাবার জন্য বহু মা কাঁদছে। যে যেখানে বসে আছেন আপনাদের কাছে নিবেদন রইল বাবা,
এই সংসারে ভগবানকে পেতে গেলে প্রথম উপায় হচ্ছে বাবা মাকে স্মরণ করতে হবে। ভগবান শ্রীকৃষ্ণ সুদামাকে বলেছিল, সুদামা এই জগতে 3 রকমের গুরু আছে। প্রথম গুরু পিতামাতা, যার থেকে জন্ম পেলি তাকে যদি অবজ্ঞা করলি, গোবিন্দ চরণ তুই কোনোদিন পাবি না। যত ভাই বোন আছে এখানকে, যারা বোনেরা আছে কম বয়সে, যাদের বিয়ে হয়েছে, যারা সংসারে এসেছো, তাদের কাছে আমার নিবেদন রইল, রক্তের গরমে অহংকারে এমন কিছু কাজ করবে না, বয়সে তোমাকে ভুগতে হবে। ব্যাংকে 50,000 টাকা জমা দেবেন, 10 বছর পর ডবল হবে। আপনি কাউকে একটা খারাপ কথা বলবেন, ওটা ব্যাংকে জমা রইল, আপনার যখন বয়স হবে তখন ডবল করে ফেরত পাবেন। যে যেখানে আছেন খুব মন দিয়ে কথাগুলো শুনে নেবেন। আপনারা বাড়ি যাবেন, কিন্তু এই কথাগুলোকে স্মরণ করে করে যান, জীবন সুন্দর হবে। যদি স্মরণ করতে না পারেন, জীবন ব্যর্থ হয়ে যাবে আপনাদের। বাবা মাকে কেউ কাঁদাবেন না। আমাদের কাছে প্রচুর দরখাস্ত আছে, না কাগজে নয়, ফোনে। আমার কাছে অন্তত ডেলি 400 থেকে 500 ফোন আছে, আমার ম্যানেজার ধরে, আমি ধরি। তো খালি একই প্রশ্ন, 400-500 ফোনের মধ্যে যদি প্রত্যেক দিন 50টা ফোন বাইনার জন্য, তো 450 ফোন শুধুমাত্র জানার জন্য। প্রদীপ বাবুকে একবার দেন না, একটা কথা জানার ছিল, একটু জেনে নেব। একজনকে জিজ্ঞেস করলাম, কি জানবেন আপনি? বৃদ্ধ বাবা আমি, আমার বাবা, আমার ছেলে মেয়ে আমাকে খেতে দেয় না, একপাশে ফেলে দিয়ে চলে গেছে, বাবা কিছু ব্যবস্থা করুন। আমরা কি করব? আপনি তো ব্যবস্থা নিজেই করে নিয়েছেন, আপনি তো ছেলেকে মানুষ করতে পারেন না। এই জন্য আপনাদেরকে বলবো, কীর্তন যখন হবে সেই জায়গাটা পবিত্র জায়গা, ওখানে বাচ্চাদেরকে আনুন। এপিজে আব্দুল কালাম, যিনি রাষ্ট্রপতি ভারতবর্ষে, তিনি বলেছেন মায়ের কোলটা হচ্ছে 100টা স্কুলের সমান। আমাদের ভাষাটা কি মাতৃভাষা না পিতৃভাষা? জোরে বলবেন। ভাষাটা কিন্তু মাতৃভাষা। কারণ মানে কি, মায়ের কোলটা 100টা স্কুল বললো কেন? মায়ের কোলেই বাচ্চা সব শেখে। মায়ের চলা যেমন হবে, বাচ্চার চলা তেমন হবে। মায়ের বলা যেমন হবে, বাচ্চার বলা তেমন হবে। মায়ের দেখা যেমন হবে, বাচ্চার দেখা তেমন হবে। তাহলে কি বাবার কোনো অংশ নেই? বাবার বিচার যেমন হবে, বাচ্চার বিচার তেমন হবে। মায়ের আচার যেমন হবে, বাচ্চার আচার তেমন হবে। যেদিন থেকে আপনি বাবা হয়ে গেলেন, সেদিন থেকে আপনাকে মাথাতে ঢোকাতে হবে, আমি এক সন্তানের বাবা, আমাকে বাচ্চা তৈরি করার কারিগর হতে হবে। কুমোর হাঁড়িটা তৈরি করছে, হাঁড়িটা তৈরি করতে করতে হাঁড়ির কানা যদি বেঁকে যায়, তার জন্য কুমোর দায়ী না হাঁড়ি দায়ী? তার জন্য কুমোর দায়ী। আপনার বাচ্চাটাকে মানুষ করতে করতে বাচ্চা বিপথে চলে গেল, তার জন্য বাচ্চা দায়ী নয়, আপনি দায়ী। আজকালকার সমাজে আমাদের বাচ্চা বাচ্চা মেয়েগুলো যখন যৌবন প্রাপ্ত হয়, 15, 14, 16 বছর হয়, তখন বাবা মাকে নিয়ে বাজারে যায় কাপড় কিনতে। বাবা মা বলে, কি কাপড় নিবি? মা, খাটো পোশাক কিনবো। আজকালকার যুগে যে পোশাকগুলো পাওয়া যাচ্ছে, মা বাবা যদি খাটো পোশাকটা কিনে দেয়, সেই মেয়েটা রাত্রিবেলায় বা দিনের বেলায় কলেজে যেতে যেতে যদি কিডন্যাপ হয়ে গেল, আপনি সরকারকে দোষ দিচ্ছেন, পুলিশকে দোষ দিচ্ছেন, প্রশাসনকে দোষ দিচ্ছেন। সেই দোষটা দেবার আগে নিজেকে দোষ দিন, আপনি আপনার বাচ্চাকে তৈরি করে দিলেন। রাত্রি 8টার সময় মেয়েটা ঘরে ফিরলো, তার গালে এক থাপ্পড় মারলেন। রাত্রিবেলায় এলি কেন? আপনি গালে থাপ্পড় মারছেন কেন? আপনি তো তৈরি করে দিয়েছেন, সাজিয়ে দিয়েছেন। সাজটা কেমন করুন, মেয়ের মতো মেয়েকে সাজ দিন, ছেলের মতো। এমন একটা খারাপ পোশাক পরে আজকালকার মেয়েরা বাবার সামনে দাঁড়াচ্ছে, বাবা লজ্জায় মুখের দিকে তাকাতে পারছে না, নিচে থেকে বলছে, কি কি দরকার তোর বল। এরকম মেয়ে দেবেন কেন আপনি জন্ম? যে মেয়েটাকে খারাপ পোশাক পরে দিবেন, মেয়েটার সামনে মুখ তুলে কথা বলতে পারবেন না। মেয়েকে এত খারাপ পোশাক দিয়েছেন, মেয়েটা আপনার সামনে দাঁড়িয়ে থাকলে আপনি ভালো কথা বলতে পারবেন না। সেরকম মেয়ে জন্ম দেবেন কেন? যে গাছ তেতো, তার তো তেতো ফলই হবে। নিম গাছে তো তেতো ফলই হয় বাবা, আম গাছে মিষ্টি ফল হয়। আপনি আমের মতো হন, আপনি মিষ্টি ফল জন্ম দেবেন। আপনি তেতো হলে আপনি তেতো বাচ্চা জন্ম দেবেন। আজকে শুধু আপনাদের পুরুলিয়া জেলা নয়, প্রত্যেকটি জেলায় জেলায় এত ভিড় মানুষের। কালকে বাঁকুড়াতে ছিলাম, গাড়ি ঘোড়া মোটর সাইকেলে জায়গা দিতে পারে না, এত মানুষের ভিড়। খালি ঢল, চল কীর্তন শুনতে যাবে। কি পেয়েছে তারা মোবাইলে, ইউটিউবে বারবার ছুটে আসছে কেন? জীব শিক্ষা। কোনো দাম নেই কীর্তনের, এত এত শুনছেন, কোনো দাম নেই যদি জায়গাটা ঠিক না করতে। আপনার জমি যদি উর্বর না হয়, তবে বীজ ফেলে আপনার কি লাভ আছে? আগে জমিটা তৈরি করুন। এই জন্য আপনাদেরকে বলে রাখি, রাত্রিবেলায় মদ খেয়ে বাবা যদি ঘরে ঢুকে, বাচ্চা ছেলে দেখে আমার বাবা মদ খায়, আপনার যখন বয়স হবে আপনি মদ ছাড়বেন, তখন আপনার ছেলে যখন যৌবন প্রাপ্ত হবে, মদ খেয়ে বাড়ি ঢুকবে, তখন আপনার ছেলেকে গালে চর মারতে যাবেন। মদ খেয়েছিস, চরটা আপনার বাচ্চাকে মারার আগে আপনার গালে মারুন, আপনি শিখিয়ে দিয়েছেন।
এই জন্য আপনাদেরকে বলি, শুধু কীর্তন শুনলে হবে না, নিজেকে পরিবর্তন করতে হবে, তবে কীর্তন নইলে কিছু নাই। একটা মেয়ে যদি বিবাহের পর শ্বশুর বাড়িতে খারাপ ব্যবহার করে, ওই মেয়েটা প্রদীপ পালের কাছ থেকে জেনে নিক ওর বাবার বদনাম চারিদিকে ছড়াচ্ছে। ও ভাবছে আমি বেশ দাপটে আছি, শ্বশুর শাশুড়িকে খেতে দিই না, আমি নিজের স্বার্থপরের মতো থাকি। জেনে নিক সেই মেয়েটা, পাক্কা জেনে নিক ওর বাবার বদনাম হচ্ছে। কেন? পাড়া প্রতিবেশীর লোক বলা বলি করছে মেয়েটার বাবার বংশ ভালো নয়, নইলে মেয়ে এত খারাপ হয়, বলবেই পাক্কা। আর যদি কোনো মেয়ে শ্বশুর বাড়িতে এসে ভালো ব্যবহার করে, লোকে বলবে ওগো মেয়েটা কেন ভালো বলো তো, তার বাবার বংশটা ভালো। ওই জন্য দ্বিতীয় স্কুল হলো আপনার পরিবেশ। বাচ্চাকে মানুষ করবেন মায়েরা, এমন কিছু খারাপ কাজ করবেন না, এমন কিছু খারাপ জিনিস দেখবেন না। বাচ্চার মনটা খুব সরল, খুব তাড়াতাড়ি রেখাপাত করে। ওই জন্য বাচ্চার কাছে কিছু জিনিস করবেন না, এমন কিছু জিনিস দেখাবেন না যে জিনিসটা দেখলে বাচ্চার মনে রেখাপাত করে। প্রমাণ দেখবেন, একটা 18 বছর মেয়ের বিয়ে হয়ে গেল, সে যখন শ্বশুর বাড়ি যাচ্ছে, মা বাবা বোঝাচ্ছে খুকি চললি তুই শ্বশুর বাড়ি, শ্বশুরকে প্রণাম করবি, শাশুড়িকে প্রণাম করবি, ওদেরকে ভালোবাসবি বাবা, তবে আমাদের মান হবে। মেয়েটি বলল কথা দিলাম। কখন শেখাচ্ছে? 18 বছর বয়সে। যখন সে শ্বশুর বাড়ি গেল, 3 দিন পরে ঝগড়া শুরু করলো। ছেলের বাবা মেয়ের বাবাকে ফোন করে বলছে বেয়াই মশাই কেমন মেয়ে পাঠালেন, ও তো এসে থেকেই ঝগড়া করতে শুরু করেছে। মেয়ে যখন অষ্টমঙ্গলা করতে এলো, তখন মা বাবা বলছে খুকি তোকে পুঁই পুঁই করে বুঝিয়ে দিলাম ঝগড়া করিস না, তুই করলি কেন? মেয়েটা বলছে বাবা 18 বছর ধরে যেটা শিখলাম সেটা করব, না শেষ দিনে যেটা শেখালে সেইটা করব? 18 বছর ধরে তো ওইটাই শিখলাম, তুমি দাদু ঠাকুমার সাথে শুধু ঝগড়াই করে গেলে, আমি তো ঝগড়া শিখেছি, আমি তো ভালো জিনিস শিখি না। আপনাদের কাছে নিবেদন রইল, কীর্তন এমন একটা জিনিস যা মানুষের হৃদয়টাকে বাদ বাদ ছুঁচের মতো পুড়ে মানুষকে পরিবর্তন করে, পশুত্ব থেকে মনুষ্যত্বে তৈরি করে। এরই নাম কীর্তন। আজকে আপনারা যার জন্য ছুটে এসেছেন, মাকে কেউ কাঁদাবেন না। আজকে যারা কীর্তন শুনতে এসছেন না, যখন রাত্রিবেলায় বাড়ি ফিরে যাবেন, তখন দেখবেন বাড়ির সবাই ঘুমোচ্ছে, কিন্তু একজন দরজাটা খুলে বসে আছে, তিনি মা। আমার বাবা তো চলে গেছেন, এখনো কীর্তনে বেরোলে বাবা মা আমাকে বলে রাত্রিবেলায় বেরোস না, গাড়ি ঘোড়ার খুব চাপ। কি জানি বাপু, মায়ের মন খুব অমঙ্গল গায়। সারা যদি বলি রাত্রি 12টার সময় মা গান করে ফিরে আসবো, বাড়ির সবাই ঘুমোচ্ছে, কিন্তু মা কিন্তু চুপচাপ বসে আছে। এলো খোকা, এলো বোধহয়, গাড়ির হর্ন মারছে, এসেছে মনে হয়। এরই নাম মা। এই পৃথিবীতে সবাই ছেড়ে চলে যায়, কিন্তু মা ছাড়তে পারে। আমি আপনাদের প্রমাণ দিয়ে দেব। সেদিন একটা বাসে উঠছিলাম, আমাদের ওখানে একটা 60 বছরের বুড়িমা, 60-65 বছরের বুড়িমা তার 25 বছরের ছেলেকে কোলে তুলেছে। 25 বছর বলতে কেমন, বাচ্চাটা 25 বছর বয়স ছেলেটার, কিন্তু হাতগুলো সব পঙ্গু, এরকম জড়ো ছোট্ট হয়ে গেছে। তো 60 বছরের ওই মেয়েটা, মানে বুড়িমাটা বাচ্চাটাকে কোলে, মানে 25 বছরের ছেলেটাকে কোলে করে নিয়ে বাসে চাপানোর চেষ্টা করছে। আমরা 2-4 জন মিলে চাপিয়ে দিলাম। যে বলছে, যাকে দেখছে তাকে বলছে বাবা একটু সিট করে দাও, একটু সিট করে দাও। কোথাও যাবে তুমি? একে নিয়ে একটু হাসপাতালে যাব, জ্বর হয়েছে। আর কেউ নাই, আমার গর্ভে 4টা সন্তান, তারা সব আলাদা হয়ে গেছে, কিন্তু আমি আমার খোকাকে ছেড়ে কোথাও যেতে পারি না। এই জগতে ভাই বন্ধু সবাই ছেড়ে চলে যায়, কিন্তু মা সন্তানকে ছেড়ে কোথাও যায় না। সেই মা যদি দুটো খাবার জন্য পথে পথে ঘুরে বেড়ায় না, মানুষ বলা যায় না, ওকে পশু। জীবনে কিছু শেখাতে হবে, অভিজ্ঞতার দ্বারা শিখতে হবে। এই খবরটা সব জায়গায় পাই। দাদা একটু বলবেন, কেউ বাবা মাকে ভাত দেন, কেন দেবেন না? আপনিও তো পাবেন না। আপনি কি ভাবছেন আমি যাকে মানুষ করছি সে বড় হবে আমাকে খেতে দেবে? আপনি যদি কাউকে না দেন, অবশ্যই আপনাকে দেবে না, 100% দেবে না। আপনি তৈরি হয়ে থাকুন লাথি খাবার জন্য, আপনি পাক্কা তৈরি হয়ে থাকুন। এরা মূর্খ যারা নিজের সন্তানকে বড় করবার চেষ্টা করে বৃদ্ধা বুড়িকে ফেলে দেয়, বৃদ্ধকে ফেলে দেয়। এরা মূর্খ, এরা কিছু জানে না। এই পরিণতি এখন নয়, কিছুদিন পরে বুঝতে পারবে। ছেলে যখন বড় হবে সেই দিনই বুঝবে তুমি কি করেছিলে, কি ফল তুমি লাভ করলে। এই জন্য মায়ের মতো আপন আর কেউ হয় না।
মায়ের পেটে যখন বাচ্চা থাকে সবাই বাড়িতে ঘুমায় গো, কিন্তু যার পেটে বাচ্চা থেকে সে ঘুমায় না, খালি ওঠে আর বসে, এরই নাম মা। হসপিটালে বাচ্চা হতে যায়, ডাক্তারবাবু বলে মায়ের বাঁচবার আশা নেই, ছেলে বাঁচতে পারে। মা যদি কানে শুনতে পায়, ডাক্তারবাবুকে ইশারা করে ডেকে বলে, ডাক্তারবাবু আমি যদি মরে যাই মরে যাব, মৃত্যুর আগে আমার খোকাকে একবার দেখে যেতে পাবো। এত বড় কথা পৃথিবীতে কে বলতে পারে? একমাত্র মা বলতে পারে। চেন্নাই হাসপাতাল আমি গিয়েছিলাম একবার চিকিৎসার জন্য। সেখানে একটা আশ্চর্য ঘটনা দেখেছিলাম, আপনার চমকে যাবেন। এই এরোপ্লেনের একটা ছেলেকে নিয়ে এলো, একজন ভদ্রলোক এলো, একজন ভদ্র মহিলা এলো। ছেলেটার কিডনি দুটো নষ্ট হয়ে গেছে। ওখানকার ডাক্তার বলেছে যদি কিডনি কেউ দেয় তবে বেঁচে যাবে। ওই ছেলেটা 3 ভাই 4 ভাই বটে, আত্মীয় স্বজন প্রচুর আছে, সবাইকে বলেছে একটা দাও একটা দাও, কেউ দেয়নি। একজন ছুটে এসেছে, আমি মা, আমি চলে যাব, আমার দুটো দিয়ে দেবো, আমার সন্তানকে বাঁচাতে চাই। কেমন জিনিস দেখুন, পৃথিবীতে সবাই ছেড়ে চলে যায়, কিন্তু মা ছেড়ে যায় না। আমার একজন দাদু ছিলেন, তিনি সন্ন্যাস নিতে গিয়েছিলেন। তো যার কাছে সন্ন্যাস নিতে গিয়েছিলেন তাকে বলেছিল, তোর মা বাবাকে অনুমতি নিয়ে এসেছিস? বাড়িতে মা বাবা বসে বসে কাঁদবে আর তুই সন্ন্যাস নিয়ে ঘুরে ঘুরে বেড়াবি, যা আগে মায়ের অনুমতি নিয়ে আয়। মা বাবার অনুমতি ছাড়া বাবা কোনো কাজ হয় না। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, কেউ মা কাঁদাবেন না, বারবার নিবেদন রইল। তবে সবচেয়ে লজ্জার ব্যাপার কি জানেন? একটা মায়ের পেটে একটা বাচ্চা 10 মাস 10 দিন জায়গা হয়, কিন্তু সেই ছেলে যখন বড় হয়ে কলকাতায় ফ্ল্যাট কেনে, তখন মা বাবার একদিনের জন্য জায়গা হয় না। বৃদ্ধ বাবা বৃদ্ধা মা ছেলের জন্য কি না করে, মৃত্যুর আগের দিন পর্যন্ত ছেলের মঙ্গল কামনা করে যায়, এদের জন্য কিছু করো, এদের জন্য না করলে তোমার জীবন ধূলিসাৎ হয়ে যাবে। আজকে সংসারে এত পাপ কেন, অশান্তি কেন, এত অভাব কেন, এত টাকা পয়সা রয়েছে, মানসিক অভাবটা কেন রয়েছে? একটাই কারণ, আমরা বৃদ্ধ বৃদ্ধাকে সম্মান দিতে পারি না, এই জন্য আমাদের এত দুঃখ। এই জায়গাটা ঠিক করুন। মায়ের মতো আপন আর কেউ হয় না। এই দিয়ে তাকাবেন, মা জিনিসটা কেমন একটু বলে দিই আপনাদের। সুন্দরবনের জঙ্গলের ঘটনা। একজন ভক্ত আমাকে বলেছিলেন, মাটা পরের বাড়িতে কাজ করে ছেলেটাকে মানুষ করলো। ছেলেটা যখন চাকরি পেল, তখন বড় লোকের বাড়িতে বিয়ে হলো। বড় লোকের মেয়ে এসে ছেলেকে প্রশ্ন করলো, তুমি কাকে চাও, আমাকে না তোমার মাকে? এই প্রশ্ন দেখবেন প্রায় মেয়েরা করে, তুমি কাকে চাও, আমাকে না তোমার মাকে? এই প্রশ্ন করবেন না কেউ, মূর্খের মতো প্রশ্ন করবেন না, আপনার বাচ্চা ভালো জন্ম দিতে পারবেন না। আপনি অসুর বাচ্চা জন্ম দেবেন যদি এরকম কথা বলেন। স্বামীকে বলছে তুমি কাকে চাও, আমাকে না তোমার মাকে? স্বামী উপায় পেল না, শিক্ষক স্কুলের বলে উঠলো, আমি তোমাকেই চাই। তবে তোমার মাকে কোথাও পাঠিয়ে দাও, বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দাও, কিংবা কোথাও না, বৃদ্ধাশ্রমে পাঠার দরকার নেই, কোথাও পাঠিয়ে দাও। যন্ত্রণায় ছটফট করতে করতে সেই শিক্ষক ছেলেটা একদিন রাত্রিতে প্রচন্ড মেঘ করেছে, আর সেই সময় মাকে ঝুড়িতে চাপিয়ে, বুড়ি মা তো জড়ো হয়ে গেছে, তো বুড়ি মাকে ঝুড়িতে করে চাপিয়ে চলে যাচ্ছে কোথায়? সুন্দরবনের জঙ্গলে ঝোপে ফেলবার জন্য। মা জানে আমার ছেলে আমাকে নির্বাসন দিতে চলল, কিন্তু যখনই তাকে ঝোপে অন্ধকারে নামিয়ে দিয়েছে না, এবার ছেলে যখন পালাতে যাবে, তখন মা বলে উঠল, খোকা আমাকে এখানে ফেলে গেলি? পশ্চিম আকাশে প্রচন্ড মেঘ করেছে বাবা, বৃষ্টি নামবার আগে তুই যেন ঘরে ফিরে যা। বলুন, পৃথিবীতে এত বড় কথা কি বলতে পারে? পশ্চিম আকাশে প্রচন্ড মেঘ করেছে, বৃষ্টি নামবার আগে তুই যেন ঘরে ফিরে যাস। মা, মায়ের কথা শুনে ছেলে সঙ্গে সঙ্গে মনে মনে ভাবলো, মা আমি এত অকৃতজ্ঞ, তোমাকে ফেলে চলে যাচ্ছিলাম, আজ তোমাকে নিয়ে যাবো, যা হবে হবে। মাকে যখন নিয়ে গেল, বাবাই দিকে তাকান, মাকে যখন নিয়ে গেল, তখন একটা গাছের নিচে ছোট্ট কুড়ে ঘর করে ছেলে বলল, তুমি এইখানেই থাকো, তোমার কোনো চিন্তা নেই, আমি সময় সময় খাবার দিয়ে যাব। বৌমা ছেলে দালান বাড়িতে থাকে, আর মা থাকে একটা খড়ের বাড়িতে। এটাই তো হয়, এইটাই তো শেষ পাওনা। এই পাওনা যারা পায় আর এই পাওনা যারা দেয়, এই দেনা যারা করে রাখে, তাদেরও পাওনা রইল তাদের বাচ্চার কাছে। আপনি তৈরি হয়ে থাকুন, আপনিও পাবেন। যখন তার একটা বাচ্চা ছেলে হলো, ছেলেটার বৌমার যখন ছেলে হলো, তখন মা কি করে জানেন? অন্ধকার রাত্রিতে এসে একবার করে খোকাকে দেখে যায়, মানে নাতিকে দেখে যায়।
বারবার কোলে নেবার চেষ্টা করে কিন্তু নিতে পারে না। একদিন এক সাধু বাবা বুড়িমাকে দেখে বলল, বুড়িমা, বলে কি তোমার ছেলেকে ফিরিয়ে দেবো, তুমি কাঁদছো কেন? বলে না না, আমার ছেলেকে ফেরানোর দরকার নাই, ওরা সুখে থাক, আমি কুড়ে ঘরে থাকি, আমি খাই না খাই, ওরা যেন অশান্তিতে না ভোগে, বাবা মা চাই। সাধু বাবা বললো কোনো চিন্তা নাই, তোমার ছেলেকে ফিরিয়ে দেবো। কি করলো জানেন? নতুন বউয়ের কাছে এসে বললো, মা ভিক্ষা দাও। নতুন বউ বললো, বাবা ভিক্ষা নেবেন, আমার ছেলে হয়েছে। ও মা! সাধু বাবা বললো, তোমার ছেলে হয়েছে? দেখি দেখি দেখি, কোলে দেখি, কোলে দেখি। জেনে ছেলেটাকে কোলে নিয়েছে, সাধু বাবা একটা শেকড় শরীরে ঢেকে দিয়েছে, বাচ্চাটা অজ্ঞান হয়ে গেছে, মরার মতো বসে আছে। মরার মতো যখন কোলে আছে, তো সঙ্গে সঙ্গে নতুন বউটা বলে উঠলো, আমার বাচ্চাটাকে সিজার করেছি, কত কষ্ট করে পেয়েছি, 7 রাজার ধন, 7 রাজার মানিক আমার ছেলে কি হয়ে গেল? কথা বলছে না কেন বাবা? সাধু বাবা সঙ্গে সঙ্গে বললো, মা একটা কথা তোকে দিতে হবে। কি? তুই কি কারো ছেলে কেড়েছিস? সত্যি কথা বল, তাহলে তোর ছেলে ফিরে পাবি। নতুন বউটা বললো, আমি তো কারো কোনো ছেলে কারিনি। সত্যি করে বল, তুই কারো ছেলে কেড়েছিস? না তো, আমি তো কারিনি। দেখ, সত্যি করে বল, কেড়েছিস? না তো। ওই বুড়িমাকে ওর ছেলে কারিস নাই? হ্যাঁ, ফিরিয়ে দে ওর ছেলে, তুই তোর ছেলে ফিরে পাবি। ওরে মা, সংসারে কেউ যদি কারো ছেলে কেড়ে নেয়, তবে সেও যে তার ছেলেকে হারায়। আপনারা কারো কোল থেকে কারো ছেলে কেড়ে নেবেন না, অভিশাপ, ওদের চোখের জলটা আপনার সংসারকে পুড়িয়ে ছাই খাই করে দেবে, কিছু বলবে না। মায়ের মতো আপনার কেউ, তুমি যে মা সবে থেকে